আজকে যে বিষয় দেওয়া হয়েছে আদর্শ পরিবার, আমরা নিজেরা নিজেদেরকে মডার্ন মনে করি, আধুনিক মনে করি। তারপরেও 2025 সালে এসে আমাদেরকে আদর্শ পরিবার নিয়ে আলোচনা করার কথা বলা হচ্ছে, মানে আমাদের সমাজে আদর্শ পরিবারের বড্ড অভাব। আমি একটা আদর্শ পরিবার কি কি দ্বারা গঠিত হয় তা বিস্তারিত আলোচনা করব। যদি আপনারা মনোযোগ সহকারে ধৈর্য রেখে আলোচনা শুনতে পারেন, আমি আশাবাদী এই আলোচনার মাধ্যমে আপনার পরিবার আদর্শ পরিবার হিসাবে পৃথিবীর বুকে আপনি তৈরি করতে পারবেন। আর যদি মনে করেন এত বড় একটা মাহফিলের আয়োজন করা হয়েছে, আমরা আসবো, একটু বাদাম খাবো, চলে যাব, তাহলে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়াই উত্তম। আদর্শ পরিবার উক্ত বিষয়ে আলোচনা করার পূর্বে একটা দৃশ্য আপনাদেরকে দেখাতে চাইছি, যে দৃশ্যের মাধ্যমে বুঝতে পারবেন যে আমাদের আদর্শ পরিবার কতটা প্রয়োজনীয়। আজকে সম্ভবত মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, যদিও ছাত্রছাত্রীরা যেভাবে মাধ্যমিক পরীক্ষা এখন দিচ্ছে তা দেখলেন লজ্জায় নিজের মুখটাকে লুকিয়ে ফেলতে ইচ্ছা করে। মাধ্যমিক পরীক্ষা মানে একটা ছাত্রছাত্রীর জীবনের সবচেয়ে বড় এবং প্রথম পরীক্ষা। আমাদেরকে আমাদের শিক্ষক মহাশয়রা বলতেন, মাধ্যমিক পরীক্ষায় যদি তোমার ফলাফল ভালো হয়, তুমি আগামী জীবনে অনেক বড় মাপের মানুষ হতে পারবে। আমি আশাবাদী এখনকার যেসব শিক্ষক শিক্ষিকা মণ্ডলী রয়েছেন তারাও একই উপদেশ তাদের সন্তান তুল্য ছাত্রছাত্রীদেরকে দিয়ে রাখেন। আজকে যখন পরীক্ষার শেষ দিন, আমাদের এই মুর্শিদাবাদে এক দৃশ্য চোখে পড়ল। তা হচ্ছে একটা ট্রাকের উপরে বেলুন বেঁধে ফুল লাগিয়ে মনে হচ্ছে যে বিয়ে করতে যাচ্ছে, ট্রাকের মাথার উপরে বসে, ট্রাকের মধ্যে বসে পরীক্ষা দিতে যাচ্ছে। সাংবাদিকের মুখোমুখি হয়, বলছে আজকে আমাদের পরীক্ষা শেষ, তাই আমরা একটু আনন্দ করে যাচ্ছি। 2 নম্বর বিষয় যেটা চোখে পড়ল, একটা ছাত্রকে জিজ্ঞাসা করা হচ্ছে, সাংবাদিকের তো এখন অভাব নেই, যার হাতে মোবাইল সেই সাংবাদিক। এমন একজন সাংবাদিক প্রশ্ন করছে, আপনাদের পরীক্ষার হলের পরিস্থিতি কেমন ছিল, আপনারা কেমন করে পরীক্ষা দিলেন, পরীক্ষার হলের ব্যাপারটা বলেন। একজন ছাত্র যার বয়স হয়তো 17-18 বছর বয়স, সে বলছে যে স্যার আমাদেরকে টুকলি করতে দেয়নি, নকল করতে দেয়নি, তার সাথে কথা হবে 28শে ফেব্রুয়ারি। 3 নম্বর বিষয় যেটা লক্ষ্য করা গেল, ছাত্রছাত্রী আমরা এক সময়, আমরাও ছাত্র ছিলাম, আমাদের যখন মাধ্যমিক পরীক্ষার রুটিন ঘোষণা হয়ে গেল, খুব একটা বোধহয় খারাপ ছাত্র ছিলাম না। এখনো আমি আমার ব্লকে একটা ভালো পজিশনে আছি রেজাল্টের দিক দিয়ে। সেই ছেলেও মুখটা জড়ো হয়ে গিয়েছিল যে কেমন করে পরীক্ষা দিব, কেমন কি করব। অথচ ছেলেমেয়েরা যখন গাড়িতে করে বাড়ি ফিরছে, তারা রাস্তার বুকে এত পেপারকে উড়িয়ে দিচ্ছে, তার মানে তারা বোঝাতে চাইছে যে আমরা অনৈতিক কাজ নকল পরীক্ষার হলে করেছি, আর সেই নকল উড়াতে উড়াতে জাতির সামনে যাচ্ছে। যদি আমাদের পরিবার আদর্শ পরিবার হতো, তো এরকম কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে উপস্থিত হতো না। এরকম বাবা মার নাক কেটে দেয় এমন সন্তানের জন্ম দিতে পারতো না। তাদের মা বাবা যেমন করে তাদেরকে তৈরি করেছে, আমরা আজকে ফিডব্যাক কেমন করে পাচ্ছি যে একটা ছাত্র তো অনৈতিক কাজ করেছে, আবার নকলের ওই পুরো বান্ডিল নিয়ে রাস্তায় উড়াচ্ছে আর চলে যাচ্ছে। মনে হচ্ছে কত বড় বাহাদুরি করেছে, মনে করছে ভারতবর্ষ বোধহয় আবার স্বাধীন করেছে। এ দৃশ্য দেখেন না আপনারা? কত বড় লজ্জার! যেই ছেলেটা বলছে যে আমাকে নকল করতে দেয়নি, তার সাথে দেখা হবে 28 তারিখ। যেই সন্তান ট্রাকের উপরে বসে শেষ পরীক্ষা দিকে যাচ্ছে, যেই আপনার কলিজার টুকরা কন্যা নকলকে ছিঁড়ছে আর ফেলে দিচ্ছে, বলেন ও ভালো করে সন্তান কি করে হতে পারে? ওর মা বাবা ওকে তারবিয়াত শিখাতে পারেনি, ওর পরিবার ওকে তারবিয়াত শিখাতে পারেনি। তারবিয়াত শিখাতে পারেনি বলে এত কুলাঙ্গার এই
মানে যে জামানা আসছে এই কুলাঙ্গার জাতি তৈরি করার জন্য, এরাই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এমন একটা জেনজি নাম রেখেছে, জেনজি, উই আর মডার্ন। তারা মনে করে আমরা মডার্ন। এই যে জেনজি নামের যে ভয়ঙ্কর এক প্রজন্মের আবির্ভাব হচ্ছে আগামী দিনে, যে এই সন্তানদেরকে অনৈতিক কোনো কাজে লিপ্ত দেখে কোনো বুদ্ধিমান শিক্ষিত ভালো পরিবারের কোনো একজন ভদ্রলোক তাদেরকে নিষেধ করবে না। কেন? তারা জানে হয় নিষেধ করলে মার খাবে, নাহলে উল্টো কথা শুনবে। বর্তমানের পরিস্থিতি এইরকম। এই সময় আমরা একেবারে বড় বড় তার চরম সীমায় একেবারে উঠে পড়ে লেগেছি। আমাদের সমাজটা যেন কি করে বর্বরতা দিয়ে ছেয়ে দেওয়া যায়। নইলে একটা ছাত্র নকল করার পরে রাস্তায় নকল উড়িয়ে যেতে পারে, এটা কত বড় লজ্জার, একবার চিন্তা করে দেখেন। কোথাকার ছাত্র? ও যে মুর্শিদাবাদ। এই তো আমাদের মুর্শিদাবাদের ছাত্ররা নকল উড়াবে, কিছুদিন পর কেরালা, দিল্লি, বোম্বে সব লেবার। দেখেন মুর্শিদাবাদ মানে লেবার। লজ্জা লাগে না আমাদের? নিজেরও তো চরম ভাবে লজ্জা লাগে যে এই মুর্শিদাবাদ থেকে এক সময় নবাব ছিল, যে নবাব গোটা এই বাংলা, বিহার, উড়িষ্যা তো দূরের কথা, ভারতবর্ষকে স্বাধীন করেছে, চালিয়েছে। এই লালবাগ আজকে চলে যান, তাদের স্মৃতিচিহ্ন এখনো রয়েছে, অথচ তাদেরই বংশধর, তাদের জাতি আমরা আজকে আমরা একেবারে অতল তলে তলিয়ে গিয়েছি। কেন? আমাদের আদর্শ পরিবারের বড় অভাব। যতক্ষণ না আমাদের পরিবারকে আদর্শ পরিবার বানাবো, অতক্ষণ আমাদের সমাজে আমাদের নাক মুখ কিছু থাকবে না। এরা বাইরে গেলে বলবে, আর ইউ ফ্রম মুর্শিদাবাদ? ইয়েস, আই এম ফ্রম মুর্শিদাবাদ। ও, আর ইউ লেবার? এ কথাই বলবে আগামী দিনে। যান আপনি বাইরে, বহু জায়গায় এই মুর্শিদাবাদের এমনি তো দুর্নাম আছে, মির্জাফরের দেশ তাই বলা হয়। তারপরে আবার আপনার আমার সন্তান যদি এইরকম আচরণ করে, যে একটা ছাত্র যার বয়স 17-18 বছর, এখন এক থাপ্পড় দিলে তার কলসা থেকে দুধ বের হয়ে যাবে, সেই সন্তান রাস্তায় নকল উড়িয়ে উড়ে যায়। এদের কি মা বাবা নাই? এরা কি কোনো সময় শাসন করে না? এরা কি পরীক্ষার হলে পাঠানোর পূর্বে তার সন্তানকে ঠিক আমাদের সময় আমাদের মা বাবা যেমন করে বলতো, বেটা রাস্তার এক পাশ দিয়ে যাবা, কোনো রকমের কোনো খারাপ আচরণ করবো না, স্যার যেমন করে বলবা তেমন করে লিখবা, স্যারের সাথে মুখে মুখে তর্ক করবা না, তাদের মা বাবাকে এগুলো শেখায় না? যদি শেখাতো তাহলে এই দৃশ্য আমাদেরকে দেখতে হতো না। এই জন্য এই ফরাক্কার মানুষ কি করেছে? আজকের আলোচনার বিষয় আদর্শ পরিবার, যা আমাদের দরকার। আগামী দিনে যেন আপনার সন্তান আপনার সম্মান যেন ধুলোর মধ্যে মিটিয়ে না দেয়, তার জন্য এই আলোচনা। আসুন আমরা দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 6 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও দুনিয়াবাসী যারা ঈমান এনেছো তারা শোনো, তোমরা তোমাদের নিজেকে বাঁচাও, তোমাদের পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। যে আগুন জ্বলবে মানুষ দিয়ে, যে আগুন জ্বলবে পাথর দিয়ে। একটা সনাতন ধর্মাবলম্বী তার বাবাকে পোড়াতে গিয়েছে শ্মশান ঘাটে পোড়াতে গিয়ে তার বাবার লাশ আগে যাচ্ছে, আর পেছনে অনেকগুলা আপনার ওই পাটকাঠি জ্বালানি যাচ্ছে। কেন? তার বাবাকে নাকি পোড়াতে গেলে এগুলা লাগবে। কেউ কেউ পেট্রোল নিয়ে যাচ্ছে, তার বাবাকে নাকি পোড়াতে গেলে এগুলা লাগবে। আল্লাহ তাআলা বলছে, দুনিয়াবাসী তোমরা শোনো, আমি যে জাহান্নামের আগুনকে জ্বালাবো, সেই জাহান্নামের আগুনের খড়ি, সেই জাহান্নামের আগুনের কাঠ, সেই জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। গোটা পৃথিবীর ইতিহাসে আজকে পর্যন্ত, পৃথিবী সৃষ্টির পর আজকে পর্যন্ত পাথরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, এটা পৃথিবীবাসী দেখেনি। আল্লাহ তাআলা বলছেন যে আমি পাথর দিয়ে আগুন জ্বালাবো, আল্লাহ তাআলা বলছে আমি মানুষ দিয়ে আগুন জ্বালাবো। অতএব ও দুনিয়াবাসী যারা ঈমান এনেছো, তারা কান খুলে শুনে রাখো, তুমি বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। কি থেকে? জাহান্নামের এই ভয়াবহ আগুন থেকে। অত্র আয়াত দ্বারা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাতে বলেছেন। আচ্ছা, এবার আসেন আদর্শ পরিবার কি করে তৈরি করবেন। আর যারা আছে, যাদের পরিবার এখন অলরেডি হয়ে গেছে, হাজারো মানুষ এখানে বসে আছেন যাদের পরিবার অলরেডি হয়ে আছে, তাদের পরিবারকে আপনারা কি করে একটু মানে সেগ্রিগেশন করবেন, কি করে সুন্দর করে সাজাবেন, তার একটু গাইডলাইন দেখেন। এক, বাড়ি তৈরি করার সময় একটা টিনের বাড়ি ছিল, পাকা বাড়ি তৈরি করবেন, নিশ্চয় ইঞ্জিনিয়ার অথবা যে তৈরি করেছে তাকে গিয়ে বলবেন, ভাই কোন সিমেন্টটা ব্যবহার করলে একটু টিকসই বেশি, বলবেন কি বলবেন না?
কোন ভাটার ইটটা নিলে আমার একটু দামও পড়বে ঠিকঠাক এবং আমার বাড়িটা সুন্দর হবে, কোন রডটা নিলে আমার একটু সুবিধা হবে, তো সে আপনাকে বলে দিবে, সে বলে দেবে। আমরা যারা আদর্শ পরিবার তৈরি করতে চাই তাদেরকে রূপরেখা আমি দিতে যাচ্ছি আজকে। সেটা কি? যারা ইয়াং ছেলে আছেন এখানে একটু হাত তুলেন তো, যারা বিয়ে করেননি, যারা বিয়ে করেন একটু হাত তুলেন ভাইয়ের আমার, একটু দেখে নি, লজ্জার বিষয় নেই ভাই। ইয়াং আছেন? আচ্ছা, ইয়াং তো কম মনে হচ্ছে আজকে, কি ব্যাপার? সবাই বিবাহিত? মাশাআল্লাহ, হাত নামান। যারা ইয়াং আছেন তারা তো শুনবেন, যাদের ছেলে মেয়ে বউ বাচ্চা আছে তারাও শুনেন। আদর্শ পরিবার গঠন করার জন্য আদর্শ জিনিস লাগবে। আমাকে এক লোক বলছে, আপনি যদি এই সিমেন্ট ব্যবহার করেন, সিমেন্টের নাম হচ্ছে এটা ব্যবহার করলে আপনার বাড়িটা টিকবে সুন্দর। আমাকে আরেকজন ফ্রড একটা লোক এসে বলছে, আরে না না না, এক্স নামে একটা সিমেন্ট আছে, আপনি লাগান বাড়িতে, দেখেন কি সুন্দর টিকবে। এখন আমি কে ছেড়ে দিয়ে এক্স বালা সিমেন্ট লাগিয়েছি, 2 বার বর্ষা এসেছে, 3 বারের বেলা দেখছি ওই ফাটল ধরেছে। দোষ কার বলেন? আমার সিলেকশন কি ভুল করেছিলাম? সিমেন্ট তো আমাকে আরো যাচাই বাছাই করা উচিত ছিল। আমরা যদি আদর্শ পরিবার তৈরি করতে যাই, আমাদেরকে শুরু করতে হবে প্রথমে যে নারীকে নিয়ে আপনি বংশ বিস্তার করবেন, একটা পরিবার বানাবেন, তাকে আদর্শ নারী হতে হবে। একটা খুব পপুলার হাদিস, বিখ্যাত হাদিস, সবারই জানা হাদিস। হাদিসটা আপনারা এভাবে শুনেছেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4টে জিনিস দেখে নারীকে বিবাহ করো। 1, তার বংশ। 2, তার সম্পদ। শুনেছেন কি শুনেননি? সবাই শুনেছেন। আমি আপনাদেরকে বলতে চাইছি, এই হাদিসটা যেমন করে বুঝেছি আমাদের বুঝটা ছিল ভুল। আমি শুরুতে বাক্যটা কি বলেছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদেরকে বিবাহ করো 4টে জিনিস দেখে। যদি কোনো আলেম, যদি কোনো দায়ী এখানে করো যুক্ত করে, তাহলে হাদিসটা ভুল হয়ে গেল। কেন? আল্লাহ রাসূল আসলে বলতে চেয়েছে নারীদেরকে বিবাহ করা হয় 4টে জিনিস দেখে, করো নয়। নারীদেরকে বিবাহ করা হয় 4টে জিনিস দেখে, নারীদেরকে বিবাহ করা হয় 4টে জিনিস দেখে। তার সৌন্দর্য, তার বংশ, তার টাকা পয়সা, তার দিনদারিতা। এ কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি দিনদারিতাকে প্রাধান্য দিও। তার মানে কি? আপনি বিবাহ করতে গেলে সে মহিলা যদি সুন্দর না হয় চলবে, তার পরিবার যদি অ্যারিস্টোক্রেটেড ফ্যামিলি না হয় চলবে, সেই মহিলাদের যদি সম্পদ না থাকে চলবে, যদি তার মধ্যে দিনদারিতা থাকে তাহলে কি করতে হবে বলেন? তাকে বিবাহ করতে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব ভাইরা আমার, বিবাহ করার পূর্বে আপনাদেরকে দেখে নিতে হবে যে নারীকে বিবাহ করছেন সেই নারী দিনদার কিনা। কেন? আমি শাহিনুর রহমান একজন বিবাহিত মানুষ, 11 বছরের ছেলে, 6 বছরের মেয়ে আমার আছে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আর একটা হিন্দিতে কথা প্রচলিত রয়েছে, কথাটা বললে তো আবার ভাইরাল করে দিবেন, তারপরে বলি এটা বাস্তবতা। দেখবেন হিন্দিতে একটা কথা আছে, হার মার্দ কো দুসরে কা বিবি পছন্দ আতা হে। কথা বলে বুঝতে পারেননি? প্রত্যেক পুরুষেরই অপরের বউকে ভালো লাগে, যদিও ইসলামের সাথে কথাটা যায় না। এই স্টেজে বসে আমি আপনাকে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যতই সুন্দরী নারীকে বিবাহ করেন না কেন 6 মাস, বুঝতে পারেননি কথা? 6 মাস তার সৌন্দর্য ভালো লাগবে, 6 মাস পরে তার সৌন্দর্যের দিকে আর খেয়াল করবে না। তখন কি করে সংসার গুটাবেন তাই দেখবেন। এখন একটা নারীকে বিবাহ করলেন, দেখতে সুন্দর কিন্তু ক্যারেক্টার দজ্জাল, কি হবে বলেন তো? 6 মাস তো ভালো লাগবে, আনন্দ করবেন, এনজয় করবেন, কিন্তু ওই নারীকে নিয়ে যে আবার 60 বছর চলবেন, এবার দাজ্জালকে পেয়েছেন, অবস্থা কি হবে বুঝেন? কত
কত পুরুষ যে আমাদেরকে ফোন করে বলে, সামনে এসে বলে যে আমার বউ সুন্দরী, কিন্তু কি জ্বালায় যে আছি, আমি পারলে দুনিয়ার সামনে বলে দিতে চাই যে তোমরা একটু দেখতে ডাউন টু আর্থ এরকম নারী বিবাহ করো। এটা বললেও যে বউ আমাকে তালাক দিবে, এটা মানুষের কথা। আপনি যদি একটা দিনদার নারী দেখে বিবাহ করেন, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, তার সৌন্দর্য আপনাকে কষ্ট দিবে না। তার সৌন্দর্য একেবারে কিয়ামত পর্যন্ত, আল্লাহ যদি উভয়কে বাঁচিয়ে রাখে, কিয়ামত পর্যন্ত আপনারা সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। অতএব ভাইরা আমার, আদর্শ পরিবার তৈরি করার 1 নম্বর মেটেরিয়াল, 1 নম্বর সামান হচ্ছে সুন্দর নয়, সুশ্রী নয়, টাকাওয়ালা নয়, বংশকৌলিন্য গর্বওয়ালা নয়, একজন দিনদার নারীকে বিবাহ করতে হবে। এখানে বসে আমি একটা মেসেজ দিতে চাইছি, ইয়াং ভাইরা আমার সাথে বলবেন, আজকের পর থেকে প্রতিজ্ঞা করবেন, আমরা যদি বিবাহ করি তো বুরকাওয়ালিকে বিবাহ করব। যারা বুরকাওয়ালি ছাড়া, তারা হচ্ছে চকলেটের খোসা ছাড়ানো জিনিস, ওতে কত ময়লা বসেছে, ময়লাযুক্ত মাল আমি নিব না, বলেন ইনশাল্লাহ। মানে যে বিবাহ করেছে তার মুখে ইনশাল্লাহ জোরে, মানে যে বিবাহ করেছে তার মুখে ইনশাল্লাহ জোরে, বাকি ইয়াংরার বলেনি। আচ্ছা বলেন তো, ফলের দোকানে গিয়ে দেখছেন একটা দোকানে কলাকে ছোলা আছে, আর একটা দোকানে কলা কলার মতো আছে, কোনটা নেবেন? যেটা কলা কলার মতো আছে, অথচ আপনাকে রেডি করে দিয়েছে। যতজন নারী বোরকা ছাড়া জাতির সামনে দিয়ে হাঁটে, এরা হচ্ছে চকলেট, কিন্তু ভেতরের ওই যে পর্দা, সে পর্দা ছাড়া। কত যে পিঁপড়ে বসেছে, এরা হচ্ছে ছোলা কলা। কতজন মানুষের জিভ দিয়ে জল পড়েছে। এটাকে আপনি ঘরে নিয়ে গিয়ে আপনি যদি মনে করেন আদর্শ পরিবার তৈরি করবেন, আপনি প্রথম ধাপে ভুল আছেন। আজকে হাজারো পুরুষ দাড়ি রাখতে পারে না তার স্ত্রীর কারণে। দাড়ি রাখতে গেলে বলছে, তোমার বয়স হয়েছে নাকি, এখন তুমি ইয়াং মানুষ, তুমি দাড়ি রাখবা, মানে তুমি দাড়ি রাখবা ছোট মেয়েটার বিয়ে দেওয়ার পর, মানে মালাকুল মতের সাথে ওর কন্টাক্ট আছে। কথা বুঝছেন না আমার? তাহলে 1 নম্বর পয়েন্ট কি করবেন বলেন? যে বিবাহ করবেন নারীকে, এই নারী যেন ইসলামিক রীতিনীতি আইন কানুন বুঝে, অর্থাৎ যার মধ্যে দিনদারিতা আছে, এই নারীকে বিবাহ করবেন। লন্ডন থেকে পাশ করে এসেছে, কলকাতা থেকে পাশ করেছে, হাইলি এডুকেটেড, একেবারে জিন্সের প্যান্ট আর টপ পরে জাতির সামনে চলে, সে যতই সুশ্রী হোক না কেন, যতই শিক্ষিত নারী হোক না কেন, সেই নারীকে বিবাহ করে আপনি সন্তান, আপনার পরিবারে সুখ আনতে পারবেন না। আপনি 500 টাকার স্ট্যাম্প কিনে আনেন, শাইনুর রহমান লিখে দিবে, কোন বাপের বেটা আছে আমার কথাকে উল্টে দেখা, আমি লিখে দিব জিন্সের প্যান্ট পরা নারীকে নিয়ে কেউ সুখে নাই। দেখেন, বলেন কেউ যে আমি সুখে আছি? আমি একেবারে, আমার 38 বছর বয়স, আমিও যে খুব অনেক বড় বয়সের তা না। 38 বছরে হাজারো অভিজ্ঞ মানুষের সাথে আমার মিলামিশা হয়েছে। মানুষ আমাদেরকে বলেছে যে এই সব নারীরা নিজে স্বাবলম্বী হতে চায়, আর যারা নিজে স্বাবলম্বী হতে চায় ওরা স্বামীকে তোয়াক্কা করে না। নারী হবে স্বামীর সেবক, দিন রাত স্বামীকে পাগল করে রাখবে, এই তো নারী। আর ও আবার সারাক্ষণ ব্লগ নিয়ে ব্যস্ত আছে না, এই বর্তমানে ব্লগ নিয়ে ব্যস্ত। আশ্চর্য দুনিয়া। এক, মেটেরিয়াল চয়েস করতে গেলে আগে দেখবেন তার পরিবারে পর্দার বিষয় আছে কিনা, তার মা বাবা সলাত আদায় করে কিনা, সে মহিলা সলাত আদায় করে কিনা। যদি না করে সে বাড়িতে বিবাহ করেন না, বিশ্বাস করেন এনে পস্তাবেন। একটা হাদিস এ বিষয়ে, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি একজনকে বিবাহ করতে চাইছি, তা আমার চেহারা এত খারাপ, আমার তো ছেলে বন্ধুই নাই, কোনো মেয়ে কি আমাকে দেখে বিবাহ করবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, অমুক সাহাবীর বাড়িতে যাও, তার বেটিকে একটু দেখো, দেখে তুমি বিবাহের প্রস্তাব দাও। তিনি তার বাড়িতে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি মুগিরা ইবনে শুবা। কি হলো? আপনার মেয়ের সাথে বিয়ে করব। তখন এত চেহারা খারাপ মানুষ, ও তো মেজাজ খারাপ হয়ে গেছে, এত বড় সাহস তোর, তুই বলিস কি করে, বলিস কি করে যে আমি বিবাহ করব? তো বলছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মেয়েকে দেখতে বলেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মেয়েকে দেখতে বলেছে।
ওই মেয়েটা ছিল অতীব সুন্দরী, তাকে কেউ দেখেনি, খুব সুন্দরী। আর এমন একজন মানুষ গিয়েছে যার চেহারার সাথে যায় না। তখন মেয়েটা বাড়ির মধ্যে ছিল, তার বাবাকে ডাক দিয়ে বলছে, আব্বু। জি মা, ভেতরে আসো। জি, বলছি যে লোকটা কি বলছে? তো লোকটা বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, বিবাহ করবে তোমার সাথে। তখন তার মেয়ে তার বাবাকে বলছে, মেয়ে কাকে বলে দেখেন, মেয়ে তার বাবাকে বলছে, তোমার সাহস কত বড়, যাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠায় তাকে তুমি ঘুরিয়ে দিবা? মানে আমি যদি বিবাহ করতে হয় আল্লাহ রসুলের অমুক সাহাবীকেই বিবাহ করব। একথা বলার পরে তিনি বলছেন, আসসালামু আলাইকুম, আপনি ভিতরে আসুন, আমাকে দেখুন। তবে আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রসুল যদি আপনাকে না পাঠিয়ে থাকেন, আপনি যদি মিথ্যা কথা বলেন, আল্লাহর দরবারে আমি বিচার দিয়ে রাখলাম, কিয়ামতের মাঠে আপনাকে দেখে নেব। বুঝলেন কথা? বলছে আল্লাহ রসুল যদি সত্যি পাঠান আপনাকে, তাহলে আপনি ভেতরে এসে আমাকে দেখুন, দেখে যদি পছন্দ হয় বিবাহ করুন। আর যদি আল্লাহ রসুলের দোহাই দিয়ে আসেন, আল্লাহ রসুল বলেননি অথচ আপনি বানিয়ে বানিয়ে বলছেন আল্লাহ দরবারে বিচার দিলাম, তাহলে আপনি আমাকে দেখুন। এবার আপনাকে একটু বলি, আপনার মেয়েকে দেখতে এসেছে হট করে কিছু লোক, আর আপনি আছেন এই ফারাক্কার, এই কি, এই যে ফারাক্কার রেলগেটের কাছে আছেন। এখন আপনার স্ত্রী ফোন করেছে, ফোন করে বলছে, আরে হট করে আমাদের মেয়েকে দেখতে আসছে গো, ও আধা ঘন্টার মধ্যে চলে আসবে, তো কি করা যায়? তো সে আবার বলছে, মেয়েকে ফোন দাও, মেয়েকে ফোন দাও। মেয়ে ফোন নিয়ে বলছে, আম্মু তোমাকে তো দেখতে আসছে। ফেয়ার এন্ড লাভলি কি শেষ না আছে? বলে না, বলে না? সবচেয়ে ভালো পোশাকটা পরে সামনে দাঁড়াবে, সামনে বসবা, যাতে করে তোমাকে পছন্দ হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ, তুমি চিন্তা করেন, ওই মেয়ে আর এই মেয়ে আর এই বাবা আর ওই বাবা, ওই বাবা চাইছে না যে আমার কলিজার টুকরাকে দেখুক, কিন্তু আল্লাহ রসুলের কথা শুনে তিনিও বলেন আচ্ছা দেখেন। তার মানে এক নম্বর মেটেরিয়াল ভালো করে মনে রাখবেন। আর আজকের এই বাক্যটা যদি মনে না রাখেন, আজকের যে লাইভ হচ্ছে এটাকে একটু কেটে সারা জীবনের জন্য রেখে দিবেন। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, কি পস্তান যে পস্তাবেন। সেদিন এই ভিডিওটা আবার একবার প্লে করে দেখবেন। কত আমাদের বন্ধু দিনই বলেন অদিনই বলেন নায়িকা নিয়েছে, নায়িকা রাত্রিবেলায় ফোন করে বলছে স্যার বিষ খেতে যাচ্ছে। আমি যে দাঁড়ালে বিষ খাবে মানে? তো বলছে যে এরকম সারাদিন কাজ করে বেড়ে, এত কষ্ট করে বাড়িতে আসলে খ্যাস 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 আর ভাল লাগে না। তাই তো আমি বলেছি, গোটা পৃথিবী যদি আপনার বিরোধিতা করে, আপনার স্ত্রী যদি আপনার সাথে থাকে, আল্লাহর কসম করে বলছে আপনি মান। বুঝলেন কথা? আর গোটা দুনিয়া আপনাকে ভালোবাসে, খালি আপনার স্ত্রীতে ভালোবাসে না, তাহলে দেখবেন যে আপনি শেষ। এই জন্য বলছে বিবাহ পুরুষ হচ্ছে দুই প্রকার, বিবাহিত আর জীবিত। বুঝেননি? বিবাহিত আর জীবিত। অতএব ভাইরা আমার, রমণী দেখে বিবাহ করবেন যার মধ্যে দিনদারিতা আছে, এক। দুই, বিবাহে যতগুলা শরীয়তি নিয়ম আছে, শরীয়তি নিয়ম মেনটেন করে বিবাহ করবেন। কেননা বিবাহ একটি ইবাদত, আর বিবাহ ইবাদত, ইবাদতের মধ্যে যদি আল্লাহ রসুলের তরিকা না থাকে, তো ওই ইবাদতের ফল আল্লাহর কাছে পাবেন না। বিবাহতে আজকে যতজন মানুষ এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি, আপনারা কেউ মুসলমানের বিবাহতে যাননি, ইল্লামান রাহিমা রাব্বি, যাদেরকে আল্লাহ রহমত দিয়েছে তারা বাদ দিয়ে। শাহিনুর রহমান সাহেব এত বড় কথা বললেন, আমরা কেউ মুসলমানের বিয়েতে যাইনি। একটু দেখেন, একটু এক, যখন ছেলে মেয়েকে দেখতে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে, তখন বাড়িতে একটা লিস্ট তৈরি হয়, কে কে দেখতে যাবে। হয় তখন ছেলে পেপার নিয়ে বসেছে, কলম নিয়ে বসেছে, তোর বাবা বলছে কে কে যাবে, তোর মা ওই সাইড থেকে দাঁড়িয়ে, ও তো প্রধানমন্ত্রী, বাড়ির প্রধানমন্ত্রী কে? ওর মা। ওর মা বলছে তোর দুলা ভাইয়ের নাম আগে লিখ। দুলা ভাই দেখতে যাওয়া মানে শিয়ালের কাছে মুরগি পুষানি হয়ে গেল, শেষ। পরশুদিনের ঘটনা, এক বাবা তার সন্তানের জন্য মেয়ে দেখতে গিয়ে নিজে বিবাহ করে চম্পট। এই 1.5 থেকে 2 সপ্তাহ আগের ঘটনা, একটা মেয়ে তার মেয়ের জন্য, বিবাহের জন্য অনেক গহনাপাতি তৈরি করেছে। গহনাপাতি তৈরি করে বিবাহের আর 5 থেকে 6 দিন বাকি। একদিন সকালবেলায় উঠে দেখছে ওর মা বাড়িতে নাই। মেয়ে বলছে আব্বু, আম্মু কোথায় গেল?
তো বলছে তোর আম্মু কি জানি দেখ পাশে আছে, খুঁজে খুঁজে দেখছে নাই, মানে যে যার ও জামাই হতো জামাইয়ের সাথে শাশুড়ি আগে পালিয়ে গেছে। দেখেননি? আরে ভাই এগুলো তো সত্য কথা। কারণ আপনারা আর কি রেকর্ড করেন, রেকর্ড তো উপর হচ্ছে, বাস কি এমনি খাবো নাকি আমি? মিথ্যা কথা বলে তো জাতির সামনে বাহবা পেয়ে গেলাম, কিন্তু আল্লাহর কাছে বাস খেতে হবে, বুঝেন না কথা? তাহলে কি ওর দুলা ভাই যাবে, ওর বন্ধু যাবে, আর সাথে একটা এলাকার বৃদ্ধ মানুষ যাবে। এবার গিয়ে এরকম চেয়ার নিয়ে বসে পড়েছে, আর মহিলাটার সামনে এবার প্রশ্ন করছে, মনে হচ্ছে যে বিশেষ অফিসার চয়েস হচ্ছে। বিবাহের পূর্বে যে বিবাহ করবে সে বাদ দিয়ে গোটা পৃথিবীর মানুষ তাকে দেখতে গেলে এটা হারাম। বুঝেননি বোধহয়? আমার ছেলের বিবাহ দিব, আমার ছেলে বাদ দিয়ে আমি যদি দেখতে যাই এটা হারাম। তো দুলা ভাই কি ইন্নালিল্লাহ, বুঝলেন না? নিশ্চিত চলবে না। তাহলে এরকম আমাদের সমাজে বিয়ে প্রচলিত আছে না নাই? বললাম যে মুসলমানের বিয়েতে যাননি, এবার দেখেন। এক, দুই, বিবাহের যখন দিনক্ষণ শেষ হয়ে যাচ্ছে, রেডি হচ্ছে, তখন আরো একবার বাড়িতে লোক এসে বলছে ছেলে তো প্রাইমারি শিক্ষক, এমনি একজন বলছিল যে 10 লাখ দিব। কি বলছেন? মানে 10 লাখ দাম হয়ে আছে। তো বলছে আমরা আর কি দিব, ঠিক আছে 13 লাখ নিয়েন, একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি আর একটা বুলেট ইত্যাদি ইত্যাদি। যৌতুক এসেছে কোথা থেকে? পৃথিবীতে আর্য আর অনার্য জাতি ছিল, ইতিহাসে পড়েছেন। আর্যরা হচ্ছে উন্নত আর অনার্যরা হচ্ছে নিচু শ্রেণীর মানুষ। অনার্যদের মেয়েদেরকে আর্যদের ঘরে বিবাহ দেওয়ার জন্য যে প্রথা তারা চালু করেছিল তার নাম হচ্ছে যৌতুক প্রথা। যৌতুক প্রথা এসেছে হিন্দু থেকে। আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাশাব্বাহা বিকাইরি কওমিন ফাহুয়া মিনহুম, কোন জাতি যদি কোন জাতির অনুসরণ করে তারা তাদের দলের। যে মানুষ যৌতুক নিয়ে বিবাহ করেছে সে হিন্দুদের নীতি অবলম্বন করেছে। যদি মোটরসাইকেল নিয়ে থাকেন তো ঘুরিয়ে দিবেন। কেমন লাগছে না কথা? 6-7 মাস হবে আমার এলাকায় একজন ভাই আমার খুব ভক্ত, খুব বক্তৃতা শুনে, আমার বক্তৃতা শুনতে বেচারা করেছে কি, তার ছেলের বয়স সম্ভবত 6 বছর। কিছুদিন হলো মোটরসাইকেল ঘুরিয়ে দিয়েছে শ্বশুরকে। কথা বুঝেননি? সবার তো আর ইমান বাড়াতে পারবো না। দেখেন যদি বাড়ে, যদি মনে করেন ঘুরিয়ে দিতে হবে। কথা বুঝতে পারলেন? তাহলে যৌতুক এটা কোন প্রথা? হিন্দুয়ানা প্রথা। 3, যৌতুকের বিষয়ে আলোচনা হওয়ার পর বলছে আমাদের পরিবার বড়, কতজন বরযাত্রী আসবে এটা হিন্দুয়ানা নীতি। বরযাত্রীর নীতিকে ত্যাগ করতে হবে। বরযাত্রীর খাবার খাওয়া হারাম। এটা হচ্ছে জুলুম যাত্রী আমি নাম রেখেছি। জুলুম যাত্রী নাম রেখেছি কেন? আচ্ছা 1 মিনিট, যে লোকটা 150 জন বরযাত্রী নিয়েছে, ইমানদারিতে বলেন তো তার বয়স 70 বছর, কোনো একদিন 70টা লোককে খাওয়াচ্ছে? দেখে এমনি তার মানে ও সেদিন খাওয়াচ্ছে চাপে পড়ে, ওই বাড়িতে আমার মেয়ে ভালো থাকবে তার জন্য। আবার 150 জন আসবে বরযাত্রী, এইটা তারা লিস্ট করেছে। বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই মিলে মিটিং হয় কিনা বাড়িতে? মিটিং হওয়ার সময় বড় ভাই বলছে আমি আমার চুল পর্যন্ত পেকে গেল এটা দেখতে দেখতে। বড় ভাই কথা নকল করব। বড় ভাই বলছে যে শালাদেরকে বিশ্বাস নাই, 200 কর টিফিন। বুঝেননি বোধহয়? 150 বলে কত আসবে? 200 আসবে। আরে 150 বলে 200 আসবে। আরো একটা তথ্য দিয়ে দেখেন, যখন গাড়ি আসছে বরযাত্রী, তখন দেখবে বাড়ির একটা ছেলেকে দাঁড় করে দেয়, আপনি গুনবি কজন নামছে। বলেন আছে না নাই? তাহলে এটা কি ও আনন্দে খাওয়াচ্ছে নাকি কষ্টে? চাপে পড়ে খাওয়াচ্ছে। চাপে পড়ে কারোর উপরে খাওয়া কি জায়েজ? 3 নম্বর, এ কথা আমাদের ইসলামে নাই, এসেছে বাইরে থেকে। 4, সকালবেলায় বরযাত্রী রেডি, এখন বিবাহ করতে যাবে। ছেলে সারা জীবনে একা একা গা ধুলো, আর বিয়ের দিনে ছেলে নাকি প্যারালাইসিস, ওর ভাবি ওকে গা ধুয়ে দিচ্ছে। 5, বিবাহের আগে কিছু মাছ আর কিছু পাঠিয়ে দেয়,
কি বলে ওইটার কথা আমি জানি না, মাছকে পাঠিয়ে দিয়েছে হিন্দু আনা নীতি। 6 হলুদ, গায়ে হলুদ মেয়েরাও মাখছে, ছেলেরাও মাখছে। তার 10 জন বান্ধবী হলুদ শাড়ি পরে জাতির সামনে গিয়ে নাচছে, বলছে এটা জায়েজ। যদিও একটা হাদিসের অপব্যাখ্যা, তবে আমি আপনাকে যে তথ্য দিব আপনার চোখ আর এখানে থাকবে না, চোখ কপালে উঠে যাবে। আমার লেখা একটা কিতাব রয়েছে, একটা না অনেকগুলা রয়েছে, তার মধ্যে একটা কিতাবের নাম হচ্ছে বিবাহ একটি ইবাদত। এই কিতাবের 20 নম্বর পেজের একটা কথা উল্লেখ করি, কি হিন্দু ধর্মের পাপ ক্ষমা করার নীতি আছে 10টা। কটা? হিন্দু ধর্মের লোক মনে করে আমরা পাপ করেছি, এই 10টা কাজ করলে পাপ ক্ষয় হয়ে যায়। 10 নম্বর পাপ ক্ষমার রাস্তা হচ্ছে মহিলাকে বিবাহ দেওয়া। আচ্ছা বলেন তো, আপনার মেয়েকে যদি দিনাজপুরে বিয়ে দেন, আপনার ভেতরে একটু কষ্ট হবে না যে মুর্শিদাবাদের মানুষ, দিনাজপুরের মানুষের ব্যবহার আলাদা, কেমন থাকবে ইত্যাদি? তো হিন্দুরা করে কি, তাদের বাড়ির লক্ষ্মী তারা মনে করে তাদের মেয়েকে অন্য বাড়িতে বিবাহ দিবে, আর ওই বাড়িতে যে কেমন থাকে তাই তারা একটা পুজো করে। তাদের একজন ভগবানের নাম হচ্ছে গণেশ, 32টা রূপ ধারণ করতে পারে। কটা? 32টা রূপ ধারণ করতে পারে। তার মধ্যে একটা রূপ হচ্ছে গায়ে হলুদ বর্ণ ধারণ করা। তাই হিন্দুরা গায়ে হলুদের দিনে পুজো করে, হরিদ্রাত্ম গণেশের পুজো করে। আর মুসলমানের মেয়েরা শাড়ি পরেছে হলুদ, তার মানে ও সেদিন পুজো করে সেই বিবাহ করতে যাচ্ছে। বলেন এটা কি জায়েজ হতে পারে? 8 যাওয়ার পরে ক্যামেরাম্যান বারবার করে দেখবেন মেয়েটার গালে হাত দিয়ে, কনুয়ে হাত দিয়ে বারবার ছবি তুলে, আরে বিবাহ করব আমি, মোহরানা দিব আমি, ভাত কাপড় দেবো আমি। আর ক্যামেরাম্যান মজা নাই গো। হ্যাঁ, কত বড় নিজের উপরে ঘেনে আসার দরকার। আমার স্ত্রীকে অন্যজন দেখবে মানে? গাইরথহীন মানুষ আমরা। 11 নম্বর পয়েন্ট, এদিকে তো বিবাহ হলো, বরযাত্রী তো হলো, এবার বিবাহ করার সময় মৌলবি সাহেব বসে, যার পাশে রেজিস্টার বসে আছে, আর মৌলবি সাহেব বসে আছে। মেয়ের বাবা বলছে লিখেন তো, আমার মেয়ের নাম অমুক, ছেলের নাম অমুক, তো কিছু দিয়েছেন কি? আরে দিয়েছি মানে, দাবি করেছে রয়্যাল এনফিল্ড। দাবি করে যখন লিখছে, ইমাম সাহেব কেন বসে আছে? এটা আমার প্রশ্ন, বুঝেননি বোধ হয়। অন্যায় কাজ দেখলে হাত দিয়ে বাধা দিতে হবে কি দিতে হবে না? ইমাম সাহেব কেন বসে আছে? ইমাম সাহেব বলবে যে তোর বিয়ে তুই পড়া যা। বুঝেননি? এটা বলে চলে যাবে, খালাস ঝামেলা শেষ। ও বসে আছে হারামখোর, ও বসে আছে, ও ওখানে বসে থাকলো কেন? ওর বাড়িতে কি খাবার ওর বউ রান্না করে না নাকি? ও এখান থেকে উঠে চলে যাবে। তারপরে বিবাহ যখন করানো হচ্ছে, বিবাহ করানোর সময় কি বলছে? বলছে যে মোহরানা কত? তো মোহরানাটা দিয়ে একজন ব্যক্তিকে পাঠানো হচ্ছে তার মেয়ের কাছে, আর মেয়ের সাথে মেয়ে কবুল বলছে কিনা তার জন্য 2 জন সাক্ষী লাগছে, আর একজন উকিল বাপ লাগে কি লাগে না? সাক্ষী আর উকিল বাপ জায়েজ নয়। আপনাদের এই আশপাশের একজন পুলিশ অফিসার, নাম বলবো না, ফেসবুক লাইভে যাই, এমনও বুঝবেন কার কথা বলছি, উনি আপনারা বুঝবেন না। তিনি বলছেন আমার জীবনে বড় শখ, আমার বিবাহ পড়াবে শাহিনুর রহমান। আমি বলেছি পুলিশ মানুষ, আপনার বিবাহ পড়াতে যাব ঠিক আছে, তবে আরো কিছু পুলিশ রাখিয়েন। আমি বিবাহ পড়ালে ঝামেলা হবে ফরজ, গ্যারান্টি। এ বিবাহ মুসলমান সমাজ দেখেনি, আমি যেভাবে বিবাহ পড়াবো। বলছে আপনি টেনশন করেন না, আমার শ্বশুরকে আগে থেকে বলা আছে যে আমি একজন মৌলবি আনবো, যে করে বিবাহ পড়াবো, আপনি চুপ থাকবেন। আমি বললাম তাইলে ঠিক আছে। তার বিবাহ পড়িয়েছি আলহামদুলিল্লাহ। আপনাকে বলি, দেখেন একটা বিবাহতে গিয়েছি, বিবাহ পড়ানোর জন্য গিয়েছি, দেখবেন বিবাহর মজলিসে কিছু লোক দেখা যায় দাড়ি চাছা আর একটা টুপি পরে আছে, স্বাধীনতার আগে কিনা আসলে নাই, ওরা আবার পিএইচডি হোল্ডার, সবকিছু তো অভিজ্ঞ। তা আমি গিয়েছি, আমি বলেছি বাড়িওয়ালাকে যে আপনি আমাকে ডাকিয়েন না, ঝামেলা হবে। আমাদের যে হুজুর সে বিবাহ পড়াবে, আমি বসে আছি, মাথায় আমার টুপি নাই, ভালো করে বুঝেন, মাথায় টুপি নাই, ফুল হাতা একটা শার্ট পরে গিয়েছি। আমাকে তো চিনে না মানুষ, ওই এলাকার লোক চিনে না, মাথায় টুপি ছাড়া আমি বসে আছি। তা আমি বসে আছি, ওখানে বসে আছি, তো বলছে মোহরানা মেয়ের বাবা দিবে, মানে ছেলে যে মোহরানাটা দিচ্ছে। আমি পাশ থেকে বলছি
মোহরাটা মেয়ের বাবাকে দেন, মেয়ের বাবা দিয়ে চলে আসবে। তখন ওই লোক বলছে কেন সাক্ষী লাগবে না? তা আমি বলছি মেয়ের বাবা কি বাটপার? কথা বুঝেন নি বোধহয়? আরে আমি আমার মেয়ের কাছে অনুমতি নিতে যাব, পৃথিবীর আর কোনো সাক্ষী লাগবে কি? বলছে যে মেয়ের বাবা যাবে, একা সাক্ষী লাগবে না। আমরা মেয়ের বাবা কি বাটপার নাকি? খুব তো খিটিমিটি করে একদম দাঁত মাত খিটিমিটি করে ও ভাবছে দেখি আর কি করা যায়। তো তখন কিছু বললো না। বলার পরে মৌলভী সাহেব এখন বলছে ছেলেকে কালেমা পড়াম, তুই হিন্দু নাকি? এবার খেপে গিয়েছে। আরে আপনি তখন থেকে কুটকুট করছেন, কে আপনি? আর শাহিনুর রহমান বক্তা, নাম শুনেছে, চিনতে পারেনি। আল্লাহ জি, তা আপনি পড়ান, আপনি আছেন তো আমাকে পড়াতে বললেন কেন? আমি যে আপনাদেরকে সাইজ করার জন্য বসে আছি, বুঝেন না? শরীয়ত না জেনে আপনি এখানে আসলেন কেন? তো বলছে যে কালেমা পড়াবো না। আমি বলি আশ্চর্য কথা, কালেমা হিন্দু পড়বে, কালেমা ইহুদি পড়বে, খ্রিস্টান পড়বে, এই কালেমা পড়বে কি? তখন বলছে কালেমাও নাই, দুঃখ করে বলছে কালেমাও নাই। কি দিয়ে বুঝাবো? এরকম অনেক অনৈতিক কাজ। 12 নম্বর পয়েন্ট, ওই ছেলে বাড়িতে এসে ওর বউকে রেখে দেয়, আর বাড়িতে একটা স্টেজ করে রেখে দেয়। 7 দিন তোর তো ডিজে বাজছে, এবার এলাকার নারী পুরুষ সবাই দেখতে যায়, যাই কি যায় না? হারাম না যায় যাইগুলা। এতক্ষণ যে এগুলা বললাম, এটা দিয়ে আদর্শ পরিবার গঠন করা হবে না। তবে শাহিনুর ভাই 1 মিনিটে বলেন তো আদর্শ বিবাহ কি? এ দেখেন দেখেন এ দেখেন, আব্বু, ছেলে বলছে আব্বু আমি বিবাহ করতে চাই, অথবা বাবা বলছে বেটা তুমি কি বিবাহ করতে চাও? বেটা বলছে জি। তোমার কি কেউ পছন্দের আছে? তো না তেমন নাই, অমুক আঙ্কেলের মেয়ে নাকি একটা ভালো আছে। তো বলছে বেটা চাও। এবার ছেলে করেছে কি, ওর বন্ধুকে নিয়েছে, বন্ধুকে নিয়ে বাড়ির বাইরে ছেলে বন্ধুকে বলছে ভাই তুই আজকে ড্রাইভার, তুই ভিতরে যেতে পারবি না, তুই বাড়ির বাইরে থাক অথবা বৈঠকখানাকে থাক। এখন ছেলে বাড়িতে ঢুকেছে আর মেয়ের বাবা উপস্থিত থেকে মেয়েকে দেখাবে মেয়ের বাবা ছেলেকে। পৃথিবীর আর কেউ থাকবে না, বুঝতে পারছেন? মেয়েকে দেখার পরে সে বলছে আচ্ছা আসসালামু আলাইকুম, আসি, যদি একটু নাস্তা দেয় টিফিন দেয় খান, অসুবিধা কি? বাড়ি চলে আসেন, বাড়ি এসে বলছেন আব্বু মেয়ে তোমার পছন্দ হয়েছে, দিনদার, আলহামদুলিল্লাহ, তুমি এবার কথা বলো। ফোন করে বলছে আচ্ছা বলেন আমার ছেলের তো পছন্দ হয়েছে, আপনার মেয়ে কি পছন্দ হয়েছে? তো জি আলহামদুলিল্লাহ। বলছে বিবাহ আগামী শুক্রবার। ছেলে যখন বিবাহ করতে যাবে, ছেলে কি নিয়ে যাবে? ছেলে নিয়ে যাবে খুব বেশি হলে 1জন 2জন নারী নিয়ে যেতে পারে, কারণ তারা সাজাতে পারে। ভালো করে বুঝেন, এক ছেলের 2-1টা বন্ধু যদি যায় বা বাবা যায়, এটা তাদের ইচ্ছা। যাওয়ার পরে মৌলভী সাহেব তাকে বলবে এটা কি তোমার প্রথম বিবাহ? জি। মোহরানা কত? 10,001 টাকা নগদ। জি। এই মোহরানাটা নিয়ে সঙ্গে সঙ্গে ছেলের বাবা মেয়ের বাবার হাতে দিবে। মেয়ের বাবা তার কলিজার টুকরা সন্তানকে দিয়ে বলবে আম্মু তোমার সাথে ফারাক্কার অমুক গ্রামের অমুক ছেলের সাথে বিবাহ দিলাম। তো মেয়ে যদি চুপ থাকে, হ্যাঁ, যদি এরকম করে, হ্যাঁ, মেয়ে যদি বলে এমনি বলে আচ্ছা ঠিক আছে, তাও হ্যাঁ। মেয়ে যদি কাঁদে তো বাবাকে একটু থেমে যেতে হবে, মানে অমত আছে, বুঝেননি? মোহরানা দেওয়ার সাথে সাথে মেয়ের কত থেকে বাড়িয়ে গিয়ে বলছে জি আমার। ও বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখুন, বক্তা যখন বক্তব্য দেন তখন মধ্যখানে ডিস্টার্ব করাটা ঠিক না, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু বাধ্যতামূলক কিছু কথা বলতে হচ্ছে। কমিটির লোকের পক্ষ থেকে আমার কাছে রিপোর্ট হলো যে মহিলাদের প্যান্ডেলে জায়গার একটু অসুবিধা হচ্ছে, তো আপনাদের বলছি যারা সামনে জায়গা আছে একটু এগিয়ে বসেন, আর পিছনে যারা দাঁড়িয়ে আছে আপনাদেরই বোনেরা দাঁড়িয়ে আছে ওদেরকে বসার জায়গা দেন। আর আপনাদেরকে একটু অনুরোধ জানাচ্ছি আপনারাও একটু সামনে একটু অ্যাডজাস্ট করেন, এরকম দাঁড়িয়ে থাকছেন না, খারাপ লাগছে। বসার জায়গা আছে আলহামদুলিল্লাহ, আপনারা ভিতরে চলে আসেন, একটু আপনারা এগিয়ে চলে আসেন আর জায়গা দেন, পিছনে যারা দাঁড়িয়ে আছে তাদের জায়গা দেন। এরপরে বাবা, যে বাবা মেয়ের ঘর থেকে আসলো, সে বলছে মৌলভী সাহেব
আমার মেয়েকে মোহরানা দিয়েছি, এখন মৌলভী সাহেব একবার বলতে পারে অথবা 3 বার বলতে পারে, অমুক গ্রামের অমুক ছেলের সাথে অমুক মেয়ের সাথে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, তুমি কি কবুল? সে বলবে কাবিল তু, অথবা বলবে কবুল। একবারই যথেষ্ট, একবারই যথেষ্ট। তবে 3 বার বলা যায়, সুন্নাহ, অসুবিধা নেই। এটা বলার পর বিশেষ দোয়া আছে, দোয়াটা ছেলে পড়বে। এখন যদি তার শ্বশুর বাড়ির লোক কিছু রান্না করে তো খেলো, আর না রান্না করলে স্ত্রীকে বুরখা পরিয়ে সাজিয়ে, স্ত্রীকে বুরখা পরিয়ে সাজিয়ে, সেন্ট বাদ দিয়ে যা বৈধ তা দিয়ে সাজিয়ে স্ত্রীকে বুরখা পরিয়ে সে বাড়িতে নিয়ে চলে আসলো। বাড়িতে নিয়ে আসার পর তার বাসর ঘর সাজাক, আপত্তি নেই, তবে ভাবি ঢুকতে পাবে না, খালা ঢুকতে পাবে না, পরিবারে কেউ সাজিয়ে বাইরে আসতে পারলো। এবার বাসর ঘরে ঢুকে পোশাকগুলা যা আছে উপর থেকে ইত্যাদি ইত্যাদি খুলে ফেললো, অজু করলো, অজু করে স্বামী আগে, স্ত্রী পেছনে 2 রাকাত সালাত আদায় করলো। সালাত আদায় করার পর আল্লাহর কাছে দুজন দোয়া করলো বরকতের জন্য। দোয়া করার পর স্বামী তার এই তর্জনী আঙুল মহিলার কপালের উপরে রেখে বিশেষ দোয়া আছে, ওই দোয়াটা পড়লো। পড়ার পরে এবার বিছানায় গেল, সহবাসের পূর্বে একটা দোয়া আছে পড়লো। এরপরে পরের দিন হবে আকিকা, যদি একটা ছাগল জবাই করে হয় সেদিন হবে আকিকা। এবার শোনেন, বরযাত্রী যাওয়া যাবে না, তবে সরি ভুল বললাম, বরযাত্রী যাওয়া যাবে না, তবে পরের দিন হবে কি আকদ। বিবাহ কমপ্লিট হয়েছে, পরের দিন কি অলিমা। আকিকা কেন বলছি, কবল তো বাসর হলো, তাই না? তো যা কোনো মিস্টেক ছিল। তো কি ওলেমা, এই ওলেমাতে গোটা পৃথিবীর লোককে ডেকে খাওয়ানো জায়েজ। এবার বুঝতে পেরেছেন? কলিজার টুকরো একটা মেয়েকে 18 বছর 20 বছর মানুষ করে দিচ্ছে, আবার কি নেবেন? হ্যাঁ, ছেলে খাওয়াবে, ছেলে। তার মানে বোঝা যাচ্ছে মেয়ের বাবার 1 টাকা খরচ হবে না বিবাহে, 1 পয়সা খরচ হবে না। সই তরিকায় যদি বিবাহ দেন মেয়ের বাবার 1 পয়সা খরচ হবে না। আরে 5 জন মেহমান তো এমনি বাড়িতে খায়, এটা আলাদা বিষয়। খরচ হবে কার? ছেলের খরচ হবে। মোহরানা দিবে ছেলে, গহনা দিবে ছেলে, আর এলাকার মানুষকে রাজস্থান থেকে উট এনে জবাই করে খাওয়ানোর পর যদি সন্তান পেটে আসে, সন্তানের যখন হয়ে যাবে, সন্তান পৃথিবীর বুকে আসলো, ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা, ছাগল আকিকা দেন। আকিকা দেওয়ার পরে 7 দিনের দিন চুল গালাকে নাড়া করে যতটুকু চুলের ওজন হয় রোপা দিয়ে দেন, ছেলের একটা নাম রাখেন। এটা হচ্ছে শরীয়তি বিবাহ টু সন্তান। কত সহজ না? আর এই বিষয়টাকে কি কঠিন করেছি আমরা? খুব কঠিন করে এনেছি। তাহলে 2 নম্বর পয়েন্ট, আপনার যে বিবাহটা হবে সেই বিবাহটা যদি শরীয়তি বিবাহ হয়, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিবেন। তাহলে আপনার যে পরিবার গঠন হবে সেই পরিবারটা হবে আদর্শ, সেই পরিবারটা হবে ইসলামিক। 3 নম্বর পয়েন্ট, ইসলামিক পরিবার গঠনের 3 নম্বর পয়েন্ট হচ্ছে, পরিবারের যারা সদস্য থাকবে, যারা বালেগা অর্থাৎ যাদের বয়স হয়েছে সালাত আদায় করার, সিয়াম পালন করার, তাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকবে যারা ছেলে। আর যারা মেয়ে হবে, বাড়ির মধ্যে একটা মাহল থাকবে, যে মাহলে এরকম যে মাইক একটা ফু মেরেছে হাই আলাস সালাহ আজান দেওয়ার জন্য, তখনই যেন আপনার সন্তান, আপনি নিজে, আপনার যদি কোনো ভাই থাকে, সঙ্গে সঙ্গে তারা করবে কি, অজু করে রেডি হয়ে যাবে। কেন? দার্জিলিংয়ে বেড়াতে গেলে 1 মাস পরে ট্যুর, আর 15 দিন থেকে পোশাক গুছান। ফারাক্কা ব্যারেজ দেখতে আসলে 3 দিন থেকে রাত্রিবেলায় ভাবেন যে ফারাক্কা ব্যারেজ দেখতে কেমন যাব, অথচ আপনি আমি সলাতের জন্য গিয়ে তাড়াহুড়ো করে সলাত ধরি। পৃথিবীর প্রত্যেকটা নবী রাসূলদের সম্পর্ক ছিল মসজিদের সাথে। যারা আদর্শ পরিবার তৈরি করেছিল তাদের সম্পর্ক কার সাথে ছিল? মসজিদের সাথে। মারিয়াম আলাইহিস সালাম মসজিদের মধ্যেই থাকতেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম কাবাকে তৈরি করলেন, কাবার চারিদিক দিয়ে ঘুরছিলেন আর বলছেন, আল্লাহ তুমি সর্বজ্ঞ, তুমি সর্বশ্রোতা, হে আমাদের প্রতিপালক, আমাদের বাপদাদার তরফ থেকে তোমার জমিনে তোমার প্রথম ঘরকে তুমি কবুল করো। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর
আর মসজিদুল নববী একই সাথে মনে হবে আপনাদেরকে, যদি কেউ দেখে থাকেন বুঝতে পারবেন, মনে হবে যে মসজিদুল নববী আর আম্মাজান আয়েশার ঘর একই দেওয়ালের মধ্যে, যদিও সেপারেশন রয়েছে। এটা কি? আর যদি মক্কাতে দেখেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা আপনাদের প্যান্ডেলের শেষ ওইটা, আর এইটা হচ্ছে কাবা। যদি কেউ দেখে থাকেন তারা হয়তো বুঝতে পারছেন আমার আঙুলের ইশারাটা। তার মানে যারা ইমানদার পরিবার, যারা আদর্শ পরিবার গঠন করতে চায়, তারা যারা মানে ছেলে অর্থাৎ পুরুষ, তাদের অন্তরটা মসজিদের সাথে কি থাকবে? কানেক্টেড থাকবে। আচ্ছা দেখেন তো, ছোট ছোট বাচ্চারা এমনি এমনি গান শিখে যায়, এমনি এমনি গালি শিখে, আবার এমনি এমনি সূরাও শিখে। আচ্ছা গান শিখে কার বাড়িতে? যার বাবা মা দিনরাত গান শোনে, আর যার মা বাবা দিনরাত কোরআন তেলাওয়াত করে, তার ছেলেরা কি করে? আচ্ছা এখানে একটা উদাহরণ দিতে গিয়ে আপনাকে একটু দিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে ইসলামিক পরিবার গঠন করা কত জরুরি, কতটা প্রয়োজন। আমি জলসা থেকে গেলাম, কে আমার স্ত্রী আমাকে বলছে তোমার ছেলেকে ডাকো, নাহলে আবার বিছানায় পেশাব করে ফেলবে। বাচ্চা ছেলে, 11 বছর বয়স, বিছানায় পেশাব করে ফেলবে। আমি ছেলেকে গিয়ে বলছি আব্বু উঠো, এক ডাকে আলহামদুলিল্লাহ উঠে ও উঠে চলে গেছে বাথরুমে। আমি বাথরুম করে এসে শুয়েছি, দেখছি আমার ছেলে আসে না। ঘটনা কি ঘটনা কি? একটু পরে দেখছি পানি নাড়ার আওয়াজ। আমি বলছি বেটা করছো কি? তো বলছে আব্বু অজু করছি। আমি একটু মজা করে বলছি তাহাজ্জুদ পড়বো নাকি? 11 বছরের ছেলে। আমি বলছি তাহাজ্জুদ পড়বো নাকি? বলছে কেন ফজর হয়নি নাকি? তো আমি বলছি না ফজর হয়নি, এখন মধ্যরাত্রি। কি যে খুশি, এসে শুয়ে পড়লো। কেন? 7.5 বছর থেকে আজকে পর্যন্ত আমার ছেলের মসজিদে জামাত মিস হয়েছে, এটা আমার জানা নাই। 11 বছর বয়স। তো আমার এই সন্তানকে আমি সেদিন দেখেছি, ও ভেবেছে যে আব্বু তো রাতে একবারই ডাকে ফজরে, অতএব বোধহয় ফজর হয়ে গেছে। কোথা কি বোঝাতে পারছি? আমার ছেলে সালাত আদায় করলে ও এইটা হয়তো বুঝে নিয়েছে, যদিও ওকে এখনো বুঝাইনি যে আমি কোনোদিনও মসজিদে গিয়ে সুন্নাত আদায় করি না, ফজরের সুন্নাত ওটা বাড়িতে আগে উঠে সুন্নাত আদায় করে তারপরে যাই। আমার ছেলেও তাই শিখেছে, অটোমেটিকলি তার মধ্যে একটা প্রবণতা চলে গেছে। এলাকার মানুষ দেখে বলছে এতটুকু ছেলের উপরে এই লোকটা জুলুম করে। এই ফজরের সময়, এই কনকনে ঠান্ডার সময় ছেলেকে তুলে আমি আমার ছেলেকে বলছি বেটা তোমার উপরে কে জুলুম হচ্ছে? আমার বেটা বলছে তুমি না ডাকলেই তো জুলুম হবে। কেন? ও খুতবা শুনে ওর বাপের মুখে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে 7 বছর বয়স বলো আব্বু শোনা, ও আম্মু শোনা কলিজার টুকরা তুমি সালাত আদায় করো। 10 বছর বয়স যদি সালাত আদায় না করো তো মারো। আপনি আমি শুধুমাত্র ফজরে গেলাম, আমাদের সন্তানদেরকে নিয়ে গেলাম না, তাহলে এটা কি আদর্শ পরিবারের কোনো সাইন এন্ড সিম্পটম হবে? হবে না। তাহলে কি? বাড়ির বড় পুরুষদের ভালোবাসা থাকবে মুআল্লাকা ফিল মাসাজিদ, মানে মসজিদের সাথে অন্তরটা কি থাকবে? ঝুলে থাকবে। ওই যে আবু হুরায়রার বিখ্যাত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ভয়াবহ দিনে 7 শ্রেণী মানুষ আল্লাহ তাআলার ছায়ার নিচে সমাসীন হবে। তারা কারা? তাদের মধ্যে এক শ্রেণী মানুষ হচ্ছে যাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে। এটা কেমন কথা শাইনুর ভাই? জি, জোহর পড়ে আসার পর আধা ঘন্টা 1 ঘন্টা সময় পার হয়ে গিয়ে তার বৌমাকে বলছে আম্মা দেখো তো বিটি কথা কটা বাজে, আসরে কি ওয়াক্ত হয়ে গেল নাকি, মসজিদের মাইকটা কি খারাপ হলো নাকি, আজান যে শুনতে পেলাম না। বারবার বারবার করে যে লোকটা বলতে থাকে ওর অন্তরটা মসজিদে ঝুলে থাকে। তো বাড়ির যারা পুরুষ তারা কি করবে? অটোমেটিক্যালি সালাত আদায় করতে যাবে। এইটা দেখে তার সন্তান অটোমেটিক্যালি শিখবে। আজকে আমেরিকান গবেষকরা বলছে সন্তানকে যা শিখাবেন তা নাও শিখতে পারে, তো সন্তান তা শিখে যা আপনার কাছ থেকে দেখে অনুকরণ করে। ওরা ইমিটেশন করে, নকল করে, বান্দরের চেয়ে এক্সপার্ট ওরা। কেমন? আপনি যেমন করে চলবেন ওরাও কি করবে? ঠিক তেমন করে চলবে। আপনার প্যান্ট যদি টাখনের উপরে থাকে আপনার সন্তানেরও থাকবে। আপনি বলেন তো, ছেলের জন্য আমি ব্যাট কিনছি, বল কিনছি, ওর মধ্যে ঝামেলার মধ্যে একটা প্যান্ট কিনছি, যখন আমি শোরুম থেকে বেরিয়ে আসছি ছেলে বলছে আপু প্যান্ট কাটতে দেবো না। কথা বোঝেননি? মনে তো আছে আমার, না কেটে বাড়িতে নিয়ে যাবোই না। আমাকে বলছে আপু প্যান্ট কাটতে দেবো না। আমি বলছি ব্যাটা আমার মনে আছে, তোমারও মনে আছে? বুঝেছি, এটা তো পরা যাবে না। তাহলে কি? অন্তরটা ঝুলে থাকবে কার সাথে?
মসজিদের সাথে। আপনার সন্তানকে নামাজের জন্য বলতে হবে না, বিশ্বাস করেন। আপনি যাওয়া শুরু করেন, আপনার সন্তানকে নিয়ে যান, দেখবেন এমনিও নামাজি তৈরি হয়ে যাবে। কিন্তু 18 বছরের ছেলেকে আজকে বলেন নামাজ পড়া কথা, আপনার একবার মাড়ির দাঁতগুলো সাইজ করে দেবে, বলছে ফজরে ডিস্টার্ব করো তুমি আমাকে, হ্যাঁ এই কথা বলবে। অনেকে বাবা বলে না, আমার সন্তানটা আমরা কথা শোনে না, বলে কি বলে না, এরা কাপুরুষ, ওরা নিজেরা নামাজ পড়ে না, ওদের সন্তান কি করে নামাজ পড়বে বলেন। 4 নম্বর পয়েন্ট, আদর্শ পরিবার গঠনের 4 নম্বর পয়েন্ট, বাড়ির যেসব মহিলা পুরুষ থাকবে সেই বাড়িতে প্রতিদিন কোরআন তেলাওয়াত হবে, সেই বাড়িতে ইসলামিক আলোচনা হবে, সেই বাড়িতে ডাইনিং টেবিলে খেতে বসে আদব কায়দা শেখাতে হবে। প্রতিদিন যতবার খেতে বসবেন ততবার আপনার সন্তান যদি বাম হাতে গ্লাস ধরে তাকে তখনই বলতে হবে, আব্বু আম্মু আমার কলিজার টুকরা ডান হাতে ধরো, আব্বু আম্মু আমার কলিজার টুকরা ডান হাতে ধরো। যতবার খেতে বসবে ততবার আপনার সন্তানকে বলতে হবে। যদি কোনো একটা কেক বিস্কিট খেতে গিয়ে তার কিছু একটা পড়ে গিয়েছে, ওটা তুলতে গিয়ে বাম হাতে যেই ধরেছে, আপনি বাম হাতে বাড়ি দিয়ে বলো, আম্মু তুমি কি জানো না বাম হাতে শয়তান খায়। এভাবে যদি আপনি আপনার কলিজার টুকরাকে রেডি করেন, দেখবেন ঘুমের মধ্যেও পানি পান করলে বলবে বিসমিল্লাহ। আমি সাক্ষী, বলে তো ঘুমের ঝুলে বলছে বিসমিল্লাহ। তাহলে কি সে বাড়িতে কোরআন তেলাওয়াত হবে। আর কোরআন এমন একটা গ্রন্থ যার মধ্যে শুধু বারাকার বারাকা, বারাকার বারাকা, বারাকার বারাকা। যখন সন্তান দেখবেন আমার আব্বা আম্মা কোরআন তেলাওয়াত করে, সেই সন্তানও একদিন কোরআন তেলাওয়াতকারী তৈরি হবে, হবে না? ইনশাল্লাহ হবে। তাহলে কি 4 নম্বর যে পয়েন্ট আপনাকে বললাম, আপনার আমার বাড়িতে কোরআন তেলাওয়াতকারী হতে হবে, জিকির আজকারকারী হতে হবে, এবং কেউ যদি কোনো কিছু ভুল করে এই ভুলগুলা তাকে শুধরে দিতে হবে। 5 নম্বর পয়েন্ট, আমাদের বাড়িতে যখন আমরা ঢুকবো, বাড়ির মধ্যে আমাদের লোক থাক, তালা দিয়া থাক আর এমনি থাক, বাড়ির মধ্যে ঢুকতে গেলে যদি লোক থাকে তো বলতে হবে আসসালামু আলাইকুম, এই কথা বলে ঢুকতে হবে। আর যদি লোক না থাকে চাবিটাকে বের করে একটু জোরে বলতে হবে। কেন? সন্তানকে শেখানোর জন্য। তালার মধ্যে ঢুকিয়ে বলছেন বিসমিল্লাহ, চাবিটা পাক দিয়ে দেন, খুলে গেল দরজা। এখন ভিতরে ঢুকে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এ কথা বলে আপনি ঢুকছেন। কেন? বাড়িতে কেউ নাই মানে জিন আছে, বাড়িতে কেউ নাই মানে জিন আছে। আপনি বিসমিল্লাহ তারপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অথবা আসসালামু আলাইকুম এইটা বলে বাড়িতে ঢুকেন। বাড়িতে ঢুকেন, বাড়িতে যখন ঢুকবেন বিশ্বাস করেন আল্লাহ বরকত দিবেই দিবে। আমি আরো একটা উদাহরণ, দোয়া করবেন আমার পরিবারের জন্য। আমি তোর পরের বাড়ি গিয়ে বসে থাকি না, যতটুকু পারি অতটুকু আমার নিজের পরিবারকে শেখাই বা যতটুকু বোঝার চেষ্টা করি, শরীয়ত বোঝানোর চেষ্টা করি। তবে আমি বলি, আমার ওই যে ছোট্ট 6 বছরের মেয়ে যেদিন থেকে কথা বেরিয়েছে তার 6 থেকে 7 মাস পর আসসালামু আলাইকুম শিখেছিল। তো এখন পর্যন্ত বাড়িতে যদি 50 বার ঢুকে 50 বার সালাম দেয়। কেন? ওকে বলা আছে যে উইদাউট সেইং সালাম ইউ হ্যাভ নো পারমিশন টু এন্টার ইউর হাউস। সালাম ছাড়া বাড়িতে ঢুকতে পারবে না। এখন আমার বাড়ি এখান থেকে 3 নম্বর রোড লাইট, আর আমার আব্বার বাড়ি এইটা, খালি ওর দাদার বাড়ি যাবে আর আসবে। আর ওর এবার একটা খারাপ বৈশিষ্ট্য আছে, কি বাড়িতে ঢোকার সময় সালাম দিবে, যদি সালামের উত্তর না পায়, ওর নিজেখানে শুনতে না পায়, তৎক্ষণ সালাম দিবে। আর ওর আম্মুকে বলা আছে তুমি সাদে সাকত যেখানে দেখো সালামের উত্তর দিও। ওর আম্মু বলছে তুমি ফতোয়া দাও, তুমি বলেছো আমার কথাও নাকি আওরাত, ঢেকে রাখতে হবে, পাড়ার লোক না শুনে। আমি যদি সাদে রান্না করি তো তোমার মেয়েকে 50 বার ঢুকলে 50 বার সালাম দিব, যদি আমার সালামের উত্তর পাড়ার লোক শুনবে হবে কি? বুঝেননি কথা? এই কয়েকদিন আগে এক মজার ঘটনা ঘটেছে। ঘটনা কি? আমি বাড়িতে ঢোকার সময় বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার মেয়ে বলছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বাড়িতে ঢুকে মেয়েকে খুঁজে পাচ্ছি না, কি ব্যাপার? দেখছি বাথরুমের মধ্যে। আমি বলছি আম্মু কোথায়? আব্বু বাথরুমে হাগু করছি। ইন্নালিল্লাহ। কেন আব্বু, কি হলো? কিছু না, তুমি বাথরুম সারো, বাথরুম ক্লিয়ার করে আসো। বাথরুম থেকে বেরিয়ে এসেছে, আসার পরে বলছে আম্মু বাথরুম করা অবস্থায়, বাথরুমে থাকা অবস্থায় সালাম দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না। তা আমাকে বলছে দোষকার। একটু খুব পাকা টাইপের। কি বলছে? দোষকার। আমি মানে কই শিখাওনি তো। আমি দুঃখিত, আই এম রিয়েলি ভেরি সরি।
আমি দুঃখিত, দোষ আমার আম্মু। আচ্ছা আজকে তো বুঝলাম যে ইনশাল্লাহ এরপর থেকে হবে না। বুঝলেননি কথা? তাহলে বিষয়টা হচ্ছে সালাম দিলে বারাকা হয়, শুধু বড় বারাকা বাড়ে না। সালাম একটা এমন একটা জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা যদি জান্নাতে যেতে চাও ঈমান লাগবে, আর ঈমানদার হতে গেলে ভালোবাসা লাগবে। আমি কি তোমাদেরকে বলবো কি করলে ভালোবাসা সৃষ্টি হয়? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যাকে দেখবা পরিচিত অপরিচিত তাকে সালাম দাও, তাকে সালাম দাও। দেখবেন সালামের মাধ্যমে কিন্তু অন্তরটাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দেয়, ভালোবাসা সৃষ্টি করে দেয়। তাহলে 5 নম্বর পয়েন্ট, আদর্শ পরিবার। আপনি আজকে বাড়িতে ঢোকার সময় সালাম ছাড়া ঢুকবেন না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর আওয়াজ জোরে হলো না ভাই। যদি একটু একটু লজ্জা লাগবে, আমি দেখেছি এমন লোক আছে গোটা দুনিয়াকে সালাম দেয়, নিজের বউকে সালাম দেয় না। আছে না নাই? তা আমি তাদেরকে ধরে বলেছি যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটার মানে যদি তোমরা জানতা তো নিজের বউকে আগে দিতা, ঠিক না? আল্লাহর এই যে শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বারাকাত তোমার উপরে নাজিল হোক, এটা আমাদের স্ত্রীর উপরে চায় না? বলেন আজকে গিয়ে স্ত্রীকে সালাম দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্ত্রী যদি বাই চান্স বলে কে গো তোমাকে মৌলবি করে পাঠালো নাকি, তাও বলবা যে শোনো মৌলবি না, আজকের পর থেকে তুমিও আমাকে সালাম দিবা, আমিও তোমাকে সালাম দিব। তাহলে ইনশাআল্লাহ আমাদের পরিবারে বারাকা নাজিল হবে। 5 নম্বর। 6 নম্বর পয়েন্ট, যেটা আমার আজকে টপিক আলোচনার, আদর্শ পরিবার ও পর্দার বিধান। এটা দেওয়া উচিত হয়নি, কেননা আদর্শ পরিবারের মধ্যেই পর্দার বিধান চলে আসবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে নারীরা যারা থাকবে সাবালিকা হয়ে যাওয়ার পর, তারা যদি বাড়ির গেটটাকে ক্রস করে তাদেরকে বোরকা পরতে হবে, জিলবাব পরতে হবে, হিজাব পরতে হবে। এই ফারাক্কায় এই যেখানে বসে বক্তৃতা করছি, বলেন তো কত পার্সেন্ট মহিলা বোরকা পরে আপনাদের সমাজে? হ্যাঁ, 100-তে 10%। 10% হবে না। শুনেন, কোরআন এবং সুন্নাহ বলবো, তার আগে একটা কথা বলি। দেখেন তো, যে একটা ভালো শিক্ষক আপনার ক্লাসে পড়াচ্ছে, কয়েকবার বলেছে শিক্ষক একটা বিষয়ের উপরে, কয়েকবার বলার পরে যে ছাত্রটা ধরতে পেরেছে তাকে আমরা বুদ্ধিমান বলি কি বলি না? বুঝতে পারেননি? একটা স্যার স্কুলে পড়াচ্ছে, ছেলে মেয়েদেরকে বলছে তোমরা কি বুঝতে পারলা? একজন ছেলে উঠে একজন মেয়ে উঠে, স্যার আরেকবার বুঝান না। আরেকবার বুঝিয়ে দেওয়া হয়েছে, বুঝিয়ে দেওয়ার পর বলছে তোমাদের কি কারো অসুবিধা আছে? তো বলছে আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পেরেছি। তো যারা একবারে দুবারে বুঝতে পারে তারা কি বুদ্ধিমান না? বুদ্ধিমান না? বুদ্ধিমান তো। এবার আমাকে বলেন তো, পর্দার কথা পৃথিবীর প্রত্যেক আলেমই বলে পর্দা করা ফরজ, পর্দা না করলে ওই দেহ জান্নাতে যাবে না, পর্দা না করলে একটা সমাজ ধ্বংস হয়, পর্দা না করলে একটা সমাজ পাপের মধ্যে লিপ্ত হয়। এই কথাগুলা কি আলেমরা বলে কি বলে না? দিন রাত আপনি আপনার মেয়ে শুনছে, আপনার স্ত্রী শুনছে, আপনার মা শুনছে, শোনার পরেও যারা পর্দা করে না তাদেরকে মানসিক হাসপাতালে ভর্তি করা উচিত। দিস ইজ মাই অ্যাডভাইস। কথা বুঝেননি? এদেরকে মানসিক হসপিটালে ভর্তি করা উচিত। কেন? তাদেরকে ক্লিয়ার কাট বলা হচ্ছে কোরআনে। আল্লাহ তাআলা বলছেন 33 নম্বর সূরা, সূরা আহজাব আয়াত নম্বর 33, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নারীরা তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে এক্সপোজ করিও না, দেখিয়ে বেরিও না। বিখ্যাত একজন ব্যক্তিত্ব মিস্টার সালাদিন, তিনি বলছেন ইফ ইউ ওয়ান্ট টু ডেস্ট্রয় ইউর সোসাইটি উইদাউট ওয়ার ফুড দেয়ার অ্যাডাল্ট্রি, তোমরা যদি একটা সমাজকে ধ্বংস করতে চাও যুদ্ধ ছাড়া, তাহলে সেই সমাজে নারীদের পোশাক খুলে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা টাকা থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো, টাকা থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো, টাকা থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। কেন? বনি ইসরাইলদের মধ্যে প্রথম ফিতনা শুরু হয়েছিল নারী দিয়ে।
দেখেন গোটা পৃথিবীতে মানুষ আটকে গেছে টাকার কাছে, আটকে গেছে নারীর কাছে, আটকে গেছে টাকার কাছে, আটকে গেছে নারীর কাছে। এরা সামাজিকভাবে পাপ করে, এরা তো পাপে জর্জরিত হয় তাদের শরীর দেখিয়ে জাতিকেও পাপ করায়। একটা মহিলা যদি চুল খুলে পিঠ খুলে জাতির সামনে দিয়ে হাঁটে, তার দিকে তাকালেও পাপ হয়, তার দিকে তাকালেও জেনা হয়, তার দিকে তাকালেও জেনা হয়, তার দিকে তাকালেও পাপ হয়। দলিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো করে শুনুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন নারী যদি রাস্তা দিয়ে হাঁটে, তারা শয়তানের মুখোশ নিয়ে হাঁটে, শয়তানের মুখোশ নিয়ে হাঁটে। তার মানে প্রত্যেক পুরুষ যে এই পুরুষ নারীদের দিকে তাকায় আর প্রত্যেক নারীকে তার ভালো লাগে। কথা বোঝা গেল? তাহলে কি শয়তানের বেশে আসে, শয়তানের বেশে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখের জেনা চোখ দিয়ে দেখা, কানের জেনা কান দিয়ে শোনা, অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা, পায়ের জেনা ওইদিকে ধাবিত হওয়া, হাতের জেনা হাত দিয়ে ধরা। আজকে আপনারা যতজন মানুষ এসেছেন, আমি সহ, রাস্তায় আস্তে আস্তে যদি কোনো সেজে গুজে কোনো নারীকে দেখি, তাহলে কি আমাদের অন্তরে কল্পনা আসবে না? আসবে না? কেউ আছেন আসবেন এরকম? যদি কেউ বলে আমার অন্তরে কল্পনা আসবে না, তো বলবো আপনি যৌন রোগ বিশেষজ্ঞ দেখান। কারণ আল্লাহ তাআলা ফিতরাত তৈরি করেছে ভাই আমার, এই জন্য তো তাদেরকে পর্দা করতে বলা হয়েছে, যে পুরুষরা হেফাজত করতে পারবে না, নিজেকে কন্ট্রোল করতে পারবে না, এই জন্য আল্লাহ তাআলা পর্দার বিধান করেছেন। অথচ নারী আজকে সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে, এরা সমাজটাকে ধ্বংস করছে, জাতিকে ধ্বংস করছে। একজন নারীকে দেখলে বোঝা যায় না যে এ মুসলমানের বাচ্চা নাকি হিন্দুর বাচ্চা। ঈদের দিনে যেভাবে নারীরা ঘুরে বেড়ায়, তাজ্জব হয়ে যায়। আমাদেরও তো পরিবার আছে, কই কোনোদিন তো তারা বলে না যে চলো আজকে ঈদের দিন একটু ঘুরে নিয়ে আসো। লিপস্টিক দিয়ে চুলগুলাকে শ্যাম্পু করে উড়িয়ে উড়িয়ে জাতির সামনে দিয়ে হাঁটছি, আস্তাগফিরুল্লাহ। আবার বলছে আমরা নাকি শিক্ষিত নারী। কি করে হয় এটা? অতএব ভুল সিদ্ধান্ত। তাহলে কি পর্দা করাতে হবে আপনার সন্তানদেরকে এখন থেকে। আপনার মেয়ের যখন আপনার 10-11 বছর হয়ে যাবে, অথবা তার শরীরের অবয়ব বুঝে যখন একটু বড় হতে শুরু করবে, তাকেও আপনি পর্দা করার নির্দেশ দিবেন। পর্দা করার নির্দেশ যদি দেন, তাহলে আপনার মেয়ে বাঁচবে, পরিবারের লোক বাঁচবে, এবং ওই যে এলাকার যেসব মানুষ আপনার আমার মেয়েকে দেখে জেনা করবে, ওই পাপ থেকে আমরা মুক্ত হব। যদিও আগের বক্তা হাদিসটা বলেছে, তাও আমি আর একবার হাদিসটাকে রিপিট করি, আমার এই অংশের আলোচনার জন্য লাগবে। সেটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ, 3 মানুষের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। জান্নাত হারাম মানে যাবে কোথায়? জাহান্নামে। এক, মুদমিনুল খামরিন, যারা নিয়মিত নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। যারা নিয়মিত নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 রাজুলাতাম মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। জিন্সের প্যান্ট শিক্ষিত নারী মনে করছে, জিন্সের প্যান্ট টপ পরে বলছে আমি শিক্ষিত নারী, আমি হাইলি এডুকেটেড, আমি নারী, আমি কলকাতা থেকে, এফআরসিএস থেকে, লন্ডন থেকে এই করেছি সেই করেছি, এই কথা বলে জাতির সামনে দিয়ে যায়। এরা কখনো শিক্ষিত নারী হতে পারে? 1450 বছর আগে আল্লাহ রসুল বলেছেন। 3, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল দায়ুস কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যিকরু ফি হালাল খাবাস, যার বাড়ির মহিলারা বেহায়াপনার মধ্যে লিপ্ত, যার বাড়ির মহিলারা বেহায়াপনার মধ্যে লিপ্ত, যার বাড়িতে দিনরাত গান বাজনা বাজে, যার বাড়ির বউ বিটেরা পর্দা করে না, এরা হচ্ছে দায়ুস। সে যদি মক্কার বুকে সারা জীবন হজ করে, তাকে তার সন্তান অর্থাৎ মেয়ে, স্ত্রী, মা ইত্যাদির কারণে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম দিতেও পারে। কত বড় কঠিন না? আমি ইবাদত করি, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি, অথচ আমাকে নাকি দায়ুসের কাতারে ফেলে দেওয়া হলো। তাহলে পরিস্থিতি কত ভয়াবহ। যদিও এই হাদিস আপনারা জেনেছেন, আবারও আপনাদের সামনে আবার পেশ করি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকে রাখাল, আর প্রত্যেক রাখালকে তার সাথে যারা আছে তার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের মাঠে। আমাকে আমার মেয়ে, আমাকে আমার স্ত্রী, আমাকে আমার সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমাকে আমার আব্বাকে, আমার আম্মা, আমার বোন, আমার ভাই এবং আমার সম্পর্কে আমার আব্বাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। এই জন্য ভাইয়েরা আমার, নিজের কলিজার টুকরা যদি মেয়ে হয়, সেই মেয়েকে কি করবেন? ঢেকে রাখবেন।
সেই মেয়েকে ঢেকে রাখবেন। আমি যাওয়ার পরে নেটে সার্চ দিবেন, একটা মহিলার নাম হচ্ছে তাওয়াক্কুল, খুব বিখ্যাত একজন মহিলা। তার দেশে তিনি প্রথম হিজাব পরেছেন, পুরো শরীরকে ঢেকেছেন। এত বড় একজন বিখ্যাত ব্যক্তিত্ব, তাকে জার্নালিস্ট যারা আছে, সাংবাদিক, তারা প্রশ্ন করছে যে আপনি আপনার পুরো শরীরকে ঢেকেছেন কেন? তো তিনি একটা দারুণ উত্তর দিয়েছেন, আমার খুব ভালো লেগেছে। আমি বাংলায় বলছি উত্তরটা। তো তিনি বলছেন, এমন একটা জামানা ছিল মানুষের বিবেক বুদ্ধি ছিল না, তাই মানুষ গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকেছে। ইতিহাস ইতিহাস চলে যান, বুঝতে পারছেন, 3-4 ইতিহাস পড়েছেন। তারপরে একটু বুদ্ধি হলো, গাছের ছাল দিয়ে ঢাকলো। আর একটু বুদ্ধি হলো, পশুর চামড়া দিয়ে ঢাকলো। আরেকটু বুদ্ধি হলো, মানুষ কাপড় তৈরি করলো। তো তিনি তাওয়াক্কুল বলছেন, আমি এমন একটা জামানায় জন্মগ্রহণ করেছি, আমরা হচ্ছে সর্বোচ্চ বুদ্ধিমান, এই জন্য আমি আমার গোটা শরীরকে ঢেকে নিয়েছি। তার মানে তিনি কিভাবে অপমান করলেন? তিনি বুঝাতে চাইলেন যারা এখনো তাদের শরীরকে খুলে চলে তারা এখনো বুদ্ধিমান হতে পারেনি, ওরা আদিম জামানায় আছে। অথচ তারা নিজেকে কি মনে করে বলেন? খুব শিক্ষিত মনে করে, কি করে না? খুব শিক্ষিতা মনে করে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ভাইরা আমার, দুনিয়ার বুকে যতদিন আছি আমরা, এই সময়টার মধ্যে আমরা নেকি অর্জন করব। নেকি অর্জন করতে হবে। আমাদের মায়েদেরকে তার শরীরের মূল্য বুঝাতে হবে। একটা হাদিসই যথেষ্ট শরীরের মূল্য বোঝানোর জন্য। দেখেন তো হাদিসটা। তার আগে বলেন, এই যে এনটিপিসি মোড়ের কাছে 1 কাঠা জমির দাম কত? 10 লাখ। ধুলিয়ান প্রপার বাজারে, ঝাড়খণ্ডের ঢোকার রাস্তায় আমি শুনেছি 20 লাখ। আচ্ছা, কলকাতার বুকে কয়েক কোটি, দিল্লির বুকে হয়তো মিলিয়ন। এখন গোটা পৃথিবীতে যত জমি আছে দাম আমাদের ক্যালকুলেটর কাজ করবে না, তাই তো? এবার হাদিস শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোটা পৃথিবীটা সম্পদ নয়। আজকে যার উপরে বসে বক্তৃতা করছে তিনিও হয়তো 20,000 টাকা নিয়েছেন, এটা সম্পদ না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গোটা পৃথিবীটা সম্পদ, তার মধ্যে সবচেয়ে দামি সম্পদের 1 নম্বর সম্পদ হচ্ছে আলমারাতু সলিহা, নেককার বউ। আমি যদি এই মোবাইলটা দিয়ে বলি এটা একটা সোনার টুকরো, এটার দাম হচ্ছে 5 লাখ টাকা, এই মোবাইলটাকে কেউ উঠানে ফেলে রাখবেন? কোথায় রাখবেন? একেবারে লকারে। আল্লাহি ফারাক্কার মানুষ। ভাইয়েরা আমার, যদি আপনি আপনার স্ত্রীর মূল্য বুঝতেন, তোকে লোহার পোশাক করে দিতেন। আমি বলছি না বাড়ি তো বোরকা পরে থাক না। আমি মহিলাদেরকে বলি, বর্তমান বিশ্বের বেশিরভাগ মহিলাদের জন্য পুরুষরা পরকীয়ায় লিপ্ত। কথা করা তবু সত্য। কি এমন একটা নাইটি পরেছে স্বাধীনতার আগে কাঁচা, বাড়িতে ঢুকলে নাকি তাকে দেখলে জান শান্তি হয়ে যাবে। আর বাজারে একদিন 10 মিনিটের জন্য গিয়েছে, সুন্দর শাড়ি বের করেছে, পোশাক বের করেছে, আর বাড়িতে কি স্বাধীনতার আগের নাইটি। কেন ভাই? কেন বোন? আপনি কি করবেন? আপনার স্বামী বাইরে গেলেই আপনি সুন্দর পোশাকটা পরে স্বামীর জন্য রেডি হয়ে থাকবেন, যেন আপনাকে দেখে এসে 1 কোটি টাকা লস হলো বলে তো মাশাআল্লাহ। আসলেই তাই, স্ত্রীরা স্বামীর জন্য রেডি হয়ে থাকবে। এটা কি আপনার আমার মুখের কথা না? দেখেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে যেতেন, যুদ্ধ থেকে ফিরতেন, আমরা বুঝতে পারতাম ফিরে আসছে, আমি আয়েশা সুন্দর করে সেজে বসে থাকতাম। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমার ঘরে আসতেন, আমি সুন্দর করে সেজে বসে থাকতাম। তাহলে কি একজন নারী তার পুরুষের জন্য সাজবে? আমাদের সমাজ একেবারে উল্টো। কি বিয়ে বাড়িতে গিয়েছে সুন্দর শাড়ি পরে, আর বাড়িতে থাকে সবচেয়ে খারাপ শাড়ি পরে। অতএব নারীকে বলতে হবে, তোমাকে আমি পোশাক কিনে দিয়েছি, তুমি সুন্দর সুন্দর পোশাক পরে আমার সামনে থাকো। যদি চাও তো তুমি টপ পরো, আপত্তি নাই। কোথায়? বাড়ির মধ্যে। তুমি যদি মনে করো যে বাজারে একান্তই যেতে হবে, ইউ হ্যাভ টু কভার ইউর সেলফ প্রপারলি, তোমাকে পুরো শরীরটাকে ঢেকে নিতে হবে। তুমি পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ।
আমি মহারানা দিয়ে, আমি খেতে দিয়ে, আমি তেল জল দিই, আমি তোমাকে টাকা দিয়ে একেবারে গোটা পৃথিবীর মধ্যে সুখে রাখার চেষ্টা করছি, তুমি আমার এমন নারী, পৃথিবীর সবচেয়ে দামি, তুমি বাইরে যাবা, তুমি বোরকা ছাড়া যাবা কেন? শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি তার শেষ বয়সে এসে বলছে, আমি আমার উপরে সবচেয়ে বড় ফিতনা মনে করি নারী ফিতনা। বিশ্বাস করেন, পুরুষের জন্য এর চেয়ে বড় ফিতনা আর আল্লাহর জমিনে নাই। আরে নবীকে পর্যন্ত ফাঁসানোর চেষ্টা করেছে মিশরের ওই সামগ্রী, মনে পড়ে না আপনার কথা? আপনি চিন্তা করে দেখেন, নবীকে তারা ছাড়েনি, তাহলে আপনাকে আমাকে কি করে ছাড়বে মহিলারা? অতএব ভাইয়ের আমার, আরো একটা হাদিস শুনেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীরা যখন বাইরে যাওয়ার জন্য রেডি হয়, শয়তান তাকে ক্ষিপ্ত করে তোলে। শয়তান বলে, ওন্নাটা এখানে রেখো না, চুলগুলোকে একটু এলোমেলো করো, জাতির সামনে হাঁটো, তোমাকে মানুষ ভালো বলবে। শয়তান এতটা কাজ করেছে যে দেখেন, আমরা দিন রাত যারা বক্তা আছি, আলেম ওলেমা রয়েছে, দিন রাতে পর্দার ব্যাপারে বলছে, তবুও কি ওড়না ফিরে আসছে না। কিন্তু তারা ঠিক পশ্চিমা কালচার দেখে কি করেছে, নারীদের ফাঁদে পা দিয়ে এখন আপনার মেয়ে কলেজে যাচ্ছে, গিয়ে তার ছেলে বন্ধুর সাথে মিশছে। পরিস্থিতি কত ভয়াবহ! তাহলে কি, এটা 5 নম্বর পয়েন্ট ছিল। 6 নম্বর পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনার সন্তান যখন একটু একটু বড় হবে, আপনার সন্তান মানে ছেলে অথবা মেয়ে, তারা যখন নিজের ঘরে থাকবে, আপনি সন্তানকে সালাম দিয়ে যে কোনো মুহূর্তে ঘরে ঢুকবেন। আবার বুঝেন, আপনি সন্তানকে মোবাইল তো দিবেন না, যে কোনো মুহূর্তে সালাম দিয়ে ঢুকে একটু জড়িয়ে ধরে বলবেন, আম্মু কি অবস্থা বেটি, ভালো আছো? তোমার কি একা একা লাগছে? তোমার কি খারাপ লাগছে? তোমার আব্বু তোমার বন্ধু, তোমার আম্মু তোমার বন্ধু, তুমি বলো আম্মা, তুমি বলো আব্বু। ছেলে মেয়েকে নিজে সময় দিন, নইলে ছেলে মেয়ে বাড়ির থেকে নষ্ট হয়ে যাবে। আর আমাদের দেশের সরকার, খাস করে পশ্চিমবঙ্গের সরকার চায় না যে আমাদের জেনারেশন উন্নত হোক। কেন চায় না? 11 বছরের ছেলে, যার কানে মুখে কাম যন্ত্রণায় পরিপূর্ণ, তার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল দিলে ও কি ডক্টর জাকির নাকের লেকচার দেখবে? হ্যাঁ, 11 পাস করলে নাকি তাকে অ্যান্ড্রয়েড মোবাইল কেনার টাকা দিচ্ছে। ওর মা যদি বলে, আব্বু তুমি অ্যান্ড্রয়েড কিনো না, টাকাটা রাখি, বুঝো আমাকে আমাদের দিদি দিয়েছে টাকা কি মোবাইল কেনার জন্য। আচ্ছা বলেন তো, জিওর নেট ফ্রি, আর ওই মহিলা রাত্রিবেলায় কি করবে? জেনা করবে না? জেনা তো এটার মাধ্যমে সহজ হয়ে গেছে ভাইয়ের আমার। ছেলে মেয়েকে মোবাইল দিয়েন না পারতপক্ষে, আর ছেলে মেয়ের ঘরে যান, খোঁজ নেন, তাদের সাথে বসেন, তাদেরকে সময় দেন। যদি না দেন, ভবিষ্যতে আপনার আমার পরিবার আদর্শ পরিবার হবে না, আদর্শ পরিবার হবে না। 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, সন্তানকে শিখান হালাল রুজি ইনকাম করতে হবে অ্যাট এনি কস্ট। যদি ইচ্ছা হয় আমার হারাম রুজি খাওয়ার, তো আমি ওই হারাম রুজি থেকে যে কোনো মূল্যে বেঁচে থাকার জন্য যদি ভ্যান চালাতে হয়, রিক্সা চালাতে হয়, কেরালা যেতে হয়, দিল্লি বোম্বাই যেতে হয়, আমরা যাওয়ার জন্য প্রস্তুত। কিন্তু হারাম রুজি খাওয়া যাবে না। কেমন? আমার বাড়িতে একজন আমার খুব কাছের মানুষ 1 বাটি গোস্ত দিয়ে গিয়েছে, ডাইনিংয়ে রাত্রিবেলায় খেতে বসেছি, আমার ছেলে 2টা টুকরা গোস্ত নিয়ে নিয়েছে। ও আবার বাচ্চা ছেলে তো এখন মাছ গোছ ছাড়া খায় না, জানেন তো, আগে নিয়ে নিয়েছে। আমরা সবজি দিয়ে ভাত খাচ্ছি, আমি বলছি গোস্তটা কে দিয়েছে? তা আমার স্ত্রী বলছে অমুক দিয়েছে। আমি বললাম এটা জবাই কে করেছে? তো বলছে অমুক। আমার ছেলে সঙ্গে সঙ্গে মুখ থেকে টুকরা বের করে বলছে আস্তাগফিরুল্লাহ। কেন? যে লোক জবাই করেছে ও যে নামাজ পড়ে না, আমার ছেলে দেখে। তার মানে কি, যে ব্যক্তি সলাত আদায় না করে গোস্ত জবাই করে, এর গোস্ত খাওয়া জায়েজ নয়। চিন্তা করেন, এতটুকু ছেলে দোকানে গিয়ে ওর আম্মু যদি পাঠায় পোলট্রি মুরগির গোস্ত আনতে, তো বলে যে জবাই করা আছে, তো আছে, আমি জবাই করে নেব, দিবেন না অন্য দোকানে যাব। তো যে বাপ আয় তুই জবাই করে নে। অত বড় লোকটা লজ্জা লাগে না ওর? ও দোকানে বসে নামাজ পড়ে না, অথচ আমার ছেলেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে। কেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে কি, হারাম যে খাওয়া যাবে না, হারাম যে খাওয়া যাবে না, এই বিষয়টা তাদের পরিবারকে বোঝাতে হবে। এই যে হ্যাপি বার্থডে, বুঝেন না, হ্যাপি বার্থডে, এই হ্যাপি বার্থডে এটা চলবে না, এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। তাই আমাদেরকে করতে হবে কি, এই আমরা যেন হারাম খরিতার রাস্তায় না যাই, আমরা যেন হারাম খরিতা না করি, সেই বিষয়ে আমাদেরকে ধ্যান দিতে হবে। সর্বোপরি আলোচনার শেষের দিকে এসে যতটুকু আপনাদেরকে বোঝাতে চাইছি বা বলতে চাইছি, ভাইয়ের আমার, পৃথিবীর বুকে যতদিন আছেন
পৃথিবীর বুকে যতদিন আছেন যদি সন্তান সুসন্তান তৈরি করে না যান, আপনার কবরটা হবে বিভীষিকাময়। কবরটা কি হবে? কি বললাম? বিভীষিকাময়। ভাইয়ের আমার, 1 মিনিট একটা হৃদয় বিদারক ঘটনা আপনাকে বলবো। সেটা কি? আমাদের এলাকার এক লোক চরম লেভেলের বিরোধিতা করেছিল যখন হক প্রচার করি আমি সৌদি আরব থেকে আসার পর। আমি আমার এলাকায় প্রথম আমিন বলা শুরু করেছি, বুকে হাত বাঁধা শুরু করেছে, আমাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। যারা বের করে দিয়েছেন তাদের নাতের গুরু একজন, সেই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম। সেই ব্যক্তি হেদায়েত পেয়েছিলেন, তাহাজ্জুদের সালাত আদায় করতেন। আমাদের এলাকার মধ্যে অন্যতম টাকাওয়ালা মানুষ। কতদিন আমার হাতে গোপনে টাকা দিয়ে বলেছে, বেটা তুমি দান করে দাও, বেটা তুমি দান করে দাও। লক্ষ লক্ষ টাকা দান করতেন। সেই লোক হচ্ছে কোটিপতি। বিশ্বাস করেন, সেই লোক মারা যাওয়া আজকে 4 বছর প্লাস। এ তো রমাদানে 5 বছর হবে। 13ই রমাদান মারা গিয়েছিল। কোনো এক রমাদানে আমার হাতের শেষ পানিটুকু খেয়ে মারা গিয়েছে। আমি নিজে হাতে তাকে কবর দিয়েছি, আমরা নিজে জানাজা করেছি। সেই ব্যক্তির 3 সন্তান, 2টা ছেলে 1টা মেয়ে। তার বাবা মারা যাওয়ার পর আজকের ডেট পর্যন্ত 1 টাকা দান করেছে, এই দৃষ্টান্ত দিতে পারবে না। অথচ তাহাজ্জুদ গুজারি দাড়িওয়ালা লোক ছিল। ছেলে মেয়ে কাউকে মানুষ করতে পারেনি। সন্তান একবার বাবার কবরের সামনে গিয়ে যে দোয়া করবে, এতটুকু তারা করে না। 2 সন্তান এখন নেশাদার দ্রব্য পান করে। বাবার অঢেল আছে, নেশাদার দ্রব্য পান করে। অথচ সেই কাকাটা আমার পাড়া প্রতিবেশী কাকা, তার জন্য আমার বাড়ির থেকে জলঙ্গি বাজারে যাওয়ার 2টা রাস্তা, একটা বর্ডার রোড আর একটা হচ্ছে আপনার মেন রোড। আমি সে মারা যাওয়ার পর থেকে বর্ডার রোড ছাড়া মেন রোড দিয়ে বাজারে যাইনি। কেন জানেন? তার কবরটা পার হওয়ার সময় তার জন্য দোয়া করবে এই জন্য। ভাইরা আমার, সন্তানকে তৈরি করে যান। সন্তান এখন 98% সন্তান তার মা বাবাকে দেখে না, অর্থাৎ ক্রেডিট কার্ড বানিয়েন না। সন্তানকে খালি এইটুকু শেখান, বেটা সবসময় নামাজের মধ্যে পড়বা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ব্যাস, আমি যদি মারা যাই বেটা, একবার তুমি 2 হাত আল্লাহর দরবারে তুলে, আল্লাহর দিকে 2 হাত তুলে আমার কবরের সামনে দাঁড়িয়ে একটু কান্না করো বেটা। আমার কবরে যদি আল্লাহ তাআলার ফেরেশতারা আযাবের মশগুল থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আযাব থেকে উদ্ধার করে, তার জন্য দোয়া করো। তাহলে আপনি আপনার সন্তানকে তৈরি করতে গেলে এভাবেই তৈরি করতে হবে। এভাবেই যদি আদর্শ পরিবার আপনি গঠন করতে পারেন, তাহলে সমাজ উন্নততর জায়গায় যাবে, নইলে সমাজ উন্নততর জায়গায় যাবে না। আশা করছি বুঝতে পেরেছেন। আমার টাইম শেষ, কারণ আমি হচ্ছি সেই মানুষ আজ পর্যন্ত কোনো টপিকের উপরে ছাড়া আলোচনা করতে পারি না। যে টপিক দিয়ে দেওয়া হয় ওই টপিকে আমার আলোচনা হয়। কমিটি না দিলেও আমি একটা টপিক বানিয়ে নিই। যেমন কালকে আপনার চাচলে প্রোগ্রাম, ওরা টপিক দেয়নি, আমাকে বানাতে হবে। কথা বুঝেন? 1 2 নম্বর পয়েন্ট, আমাকে যদি বলেন 30 মিনিট আলোচনা করেন, আমি 88 ছাড়া মানুষ, বুঝেননি? আমি এরকম, আমি সময়কে এক্সিট করি না। হে আমার প্রতিপালক, এতক্ষণ যা বললাম মাবুদ, শুধুমাত্র আমার এই ভাই আমাদের নিজেরকে শুধরানোর জন্য আল্লাহ, এই সব থেকে আমরা যেন উপকার লাভ করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা প্রত্যেকে যেন এক একটা আদর্শ পরিবার তৈরি করে তারপরে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদের সন্তান সন্ততিকে দ্বীনের পথে আসার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদের স্ত্রী মেয়েদেরকে যেন বোরখা পরাতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরের তলে শায়িত জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয়, আল্লাহ তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।